আজ তোমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নাম্বার 3। আজ তোমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নাম্বার 3। চলো আমরা দেখি তাহলে। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম ওইখানে চলে যাই। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের সাইটের নাম ছিল নিউ ব্যাস ডব্লিউপি। ইন্টার চাপলাম, দেওয়াল চলে আসছে, এখানে আমাদের সাইটে চলে আসছে, তাই না? সেটা আমি ইনস্টল করেছিলাম লোকাল হোস্টে। আমরা যদি আমার ড্যাশবোর্ডে ঢুকতে চাই, ডব্লিউপি অ্যাডমিন, তো যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে তার ওয়েবসাইটের ইউআরএল লিখে ডব্লিউপি অ্যাডমিন লিখে চলে আসবে, ঠিক আছে? আমারটা লগ ইন করা ছিল, ওই জন্য চলে আসছে। আচ্ছা, এবার দেখুন, সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম, ওয়ার্ডপ্রেস ক্লাস 3। আজকে যে বিষয়টা মধ্যে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করব। তারপরে ওয়ার্ডপ্রেস সেটিংস আলোচনা করব। সেটিংসে গিয়ে জেনারেল সেটিংস, রাইটিং সেটিংস, রিডিং সেটিংস, মিডিয়া সেটিং, পারমালিঙ্ক সেটিং অ্যান্ড প্লাগইন সেটিং, এগুলো তোমাদের প্রপারলি দেখতে হবে। যখন আপনি ওয়ার্ডপ্রেস ডেসক্রিপশন প্রপারলি জানবে, তখন স্মুথলি সব কাজ করতে পারবে সুন্দরভাবে। যেন আমরা শুরু করে দিই। তোমরা দেখি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? একটু মনোযোগ করে দেখবে, দেখলেই হবে, এখানে তেমন কিছু করতে হবে তোমাদের। সেখানে একটু দেখলাম, তোমাদের নিজস্ব যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে ওখানে একটু দেখবে, তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাই। যে আমাদের ড্যাশবোর্ড, এখানে গিয়ে দেখো, এখানে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছ। তোমাদের কম, এত বেশি নেই। কারণটা হচ্ছে আমি একটা এই যে একটা থেম ইনস্টল করেছি, বড় একটা থেম ইনস্টল করেছি, আর তার ডেমো কন্টেন্টগুলো আপলোড করেছি, এই জন্য এটা বড় বেশি দেখাচ্ছে। অনেকগুলো কাস্টম মেনু সাইড বার চলে আসছে। হ্যাঁ, এগুলো বিষয়। তো চলো আমরা দেখি তাহলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তুমি যখন ওয়ার্ডপ্রেস, আমি এখানে দেখো, এখানে আছি, ঠিক মনে করো ফেসবুকের মতো বা এরকম কোনো সাইটের মতো। তুমি যখন একটা ওয়েবসাইটের অ্যাডমিন অংশে ঢুকবে, অ্যাডমিনটা সব কিছু নিয়ন্ত্রণ করে। তো এখানে লেখা আছে যে হাউডি অ্যাডমিন, আমি অ্যাডমিন নাম দিয়েছিলাম এই জন্য। এখানে লগ আউট অপশন আছে, ঠিক দেখো ফেসবুকের মতোই। তাহলে এখানে ছবি দিতে পারবো আমরা। এখানে লগ আউটে ক্লিক করলাম, তাহলে কি হবে? চলে আসছে দেখো, ঠিক একটা ফর্ম। ফেসবুক যখন ফর্ম থাকে, এরকম একটা ফর্ম মনে করো। তো এটা হচ্ছে ডিফল্ট, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই ফর্মটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা যে দিয়েছিলাম অ্যাডমিন, অ্যাডমিন, হ্যাঁ। আচ্ছা, এরকম মনে করো আসবে কি, তোমার ক্লায়েন্ট যখন কোনো কাজ দিবে, তখন সে কি দিবে, একটা সাইটের লিঙ্ক দিবে, এরকম www ডট এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে? এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে। তো তোমার এই লিঙ্কটা এখানে কপি করলাম, পেস্ট করে দিলাম, যে কোনো লিঙ্ক দেওয়ার পর তোমার এরপরে ডব্লিউপি অ্যাডমিন লিখতে হবে। অ্যাডমিন লিখে ইন্টার চাপলে দেখবা যে এরকম পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসছে, এরকম ইউজার নেম পাসওয়ার্ড। তো ক্লায়েন্ট তোমাকে এটাও দিয়ে দিবে, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে? তো সেই ইউজার নেম পাসওয়ার্ড দিলা, অ্যাডমিন অ্যাডমিন, তো যেটা দিলে সে দিয়ে দিবা। তো লগ ইন করলে তুমি ড্যাশবোর্ড হয়ে গেলাম। আর ড্যাশবোর্ড ঢোকার তোমার ক্লায়েন্ট বলতে পারে, ঠিক আছে? এখানে আমি এখানে মাউস ধরলাম, ধরে ভিজিট সাইটে ক্লিক করলাম, তাহলে এইটা আমার হচ্ছে ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে তার সাইট। তোমার ক্লায়েন্ট বলবো লোগো চেঞ্জ করে দাও,
আচ্ছা বারবার কেটে যাচ্ছে হাসিব আসামিন। আচ্ছা চেষ্টা করো দেখার, হ্যাঁ বাকিটা তো ভিডিও হিসাবে ইয়ে করে দিব, আপলোড করে দিব। এখন দেখো এই দেখতে পাচ্ছ এখানে যে আচ্ছা এখন ক্লায়েন্ট তোমাকে বললো ঠিক আছে আমাকে লোগোটা চেঞ্জ করে দাও, তাহলে তোমার এখানে ড্যাশবোর্ড থেকে লোগো চেঞ্জ করতে পারবা, তখন করে ঢুকতে হবে না। হ্যাঁ তোমাদের বললো যে স্লাইডের ছবিগুলো চেঞ্জ করে দাও, ক্লায়েন্ট বললো, বা এই লেখাটা মনকে এই কালারতে, সে বললো যে কালারটা আমার সবুজ কালার হবে, তা তুমি এখানে ড্যাশবোর্ড থেকেই এই কালারটা সবুজ কালার করতে পারবে এটা। বা তোমার বলতো যে ক্লায়েন্ট এখানে ইমেজ আছে, ইমেজ বক্স চেঞ্জ করে দাও, বা কোনো কিছু বলতে পারতো এরকম বিভিন্ন কিছু, ঠিক আছে। তুমি ড্যাশবোর্ড থেকে তুমি সব কিছু করতে, এখানে যত কন্টেন্ট দেখতে পাচ্ছ, লোগো, এখানে দেখো মেনু বার নেই, আছে কি? তুমি এখানে মেনু বার, ক্লায়েন্ট মেনু এখানে কাস্টমাইজ করে দাও, ঠিক আছে, তুমি সহজেই করতে পারো এটা। এখানে যদি অনেকগুলো পেজ আছে, আমরা এখানে যে পেজেস দেখো, এই যে আমি যদি ডেমোর কন্টেন্ট আপলোড করেছি, ঠিক আছে, ডেমো কন্টেন্ট আপলোড করেছি, এই জন্য এখানে অনেকগুলো পেজ আছে। এখানে পেজে ক্লিক করে দেখো, অল পেজেসে ক্লিক করলাম, এই দেখো এই পেজগুলো ক্রিয়েট করা আছে, কারণ এগুলো হচ্ছে ডেমো, যেহেতু ডেমো কন্টেন্ট নিয়ে এসেছি, পেজগুলো দেওয়াই আছে এখানে। বাট এখানে পেজগুলো শো করছে না কেন? কারণ পেজের তো এখানে শো করবে মেনু হিসাবে, কারণ এটা ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভ করি না, এটা অ্যাক্টিভ করার জন্য এখানে আসতে হবে। অ্যাপিয়ারেন্সে লেখা, অ্যাপিয়ারেন্স থেকে লেখা আছে না, অ্যাপিয়ারেন্স থেকে আসার পর ডান দিকে মেনু আসছে, এখানে মেনুতে ক্লিক করলাম। এখন দেখো এখানে সবগুলো পেজ দেখবে, স্যাম্পল পেজ, সার্ভিস, পোর্টফোলিও, শর্টকাট দেখতে পাচ্ছ নিশ্চয়ই আছে। এগুলো অ্যাক্টিভ করার জন্য এখানে একটা মেনু নাম দিতে হবে, মেইন মেনু, ঠিক আছে, এখানে নাম দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে মেনু নেম, এখানে ধরো মেইন মেনু দিলাম, মেইন মেনু নাম দিলাম, এখানে একটা নাম দিলেই হবে তোমার, ঠিক আছে। দেওয়ার পর তোমার এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা ক্রিয়েটে ক্লিক করার পরে দেখো এটা মেইন আন্ডারে, এখন দেখো এই যেগুলো ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, এন্ড তুমি এগুলো দিয়ে দিবা, ভিউ অল ক্লিক করলে আরো দেখতে পাবে যে ভিউ অল সবগুলো, ঠিক আছে। হোমে ক্লিক করলাম, এই যে অ্যাড মেনুতে ক্লিক করে দিলাম, হ্যাঁ এই পাশে অ্যাড হয়ে গেল, চলে আসলো। আচ্ছা হোমের পর তুমি কোনটা নিবা, এখানে তুমি মনে করো যে হোমের পরে এই যে এটা নিবা, সার্ভিস নিবা, পোর্টফোলিও নেবা, এরকম, ঠিক আছে। সার্ভিস নিলা, ক্লিক করে দিলাম, তারপর এখানে পোর্টফোলিও নিলা, ক্লিক করে দিলাম। বা তুমি সবগুলো নিতে পারো, ব্লগ, স্যাম্পল, শর্টকাট, যেগুলো আছে সবই নিলাম, মানে এখানে অ্যাড করে দিলাম, একসাথে চলে আসলো, তাহলে সব চলে আসলো, ঠিক আছে। এখানে তুমি এটা আগা পিছাও করতে পারবা, ঠিক আছে। আমি স্যাম্পল পেজটা পরে দেবো, এখানে দেবো, ব্লগ এখানে দেবো, কন্ট্যাক্টটা ক্লিক করে দিলাম, কন্ট্যাক্টটা মনে কি এখানে দিলাম, লাস্টে থাক, সমস্যা নেই। এগুলো তো সব চলে আসলো, এটা এই যে মেনু এখানে চলে আসলো, যেগুলো আমাদের ক্রিয়েট করা ছিল আগে থেকে, হ্যাঁ। কোথায় অ্যাড করবা, টপ মেনুতে না মেইন মেনুতে না ফুটার মেনুতে? আমি এখানে মেইন মেনুতে অ্যাড করব। মেইন মেনু আমার যে মেইন মেনু থাকে এখানে এই এর সাথে, সেখানে আমি ক্লিক করে দিলাম মেইন মেনু। এরপর এখানে গিয়ে সেভ করে দিতে হবে, এই দেখো সেভ অপশন আছে এখানে, এই সেভ লেখা, সেভ মেনু, এখানে ক্লিক করে দিলাম। তাহলে খুব সহজে কি হবে, এখান থেকে চলে আসবে, সেভ করে দিয়েছি না। এখন আমি এখানে আসলাম, রিলোড করি, দেখো এই দেখো চলে আসছে সবগুলো, দেখো যে হোম, সার্ভিস, পোর্টফোলিও, হ্যাঁ, স্যাম্পল পেজ, ব্লগ, শর্টকাট, কন্টাক্টস, ঠিক আছে। এখানে ক্লিক করলাম হোম পেজে, এটা হচ্ছে হোম পেজ, দেখতে হচ্ছে এটা হোম পেজে আমরা আছি। সার্ভিস পেজে ক্লিক করলাম, এটা আমাদের সার্ভিস পেজ, দেখো, ঠিক আছে। এই যে এটা সার্ভিস পেজ, সার্ভিস লেখা আছে। এখানে পোর্টফোলিও পেজে ক্লিক করো, এটা পোর্টফোলিও পেজ, এই যে পোর্টফোলিও দেখতে পাচ্ছ, এই যে, হ্যাঁ। তারপর এখানে স্যাম্পল পেজে ক্লিক করো, এটা স্যাম্পল পেজ, এই যে স্যাম্পল লেখা আছে। এখানে ব্লগ পেজে ক্লিক করো, ঠিক আছে। ব্লগ পেজে কন্টেন্ট দেওয়া নেই, শর্টকাটস, আচ্ছা এখানে তেমন কিছু দেওয়া নেই, কন্ট্যাক্ট ব্ল্যাঙ্ক আছে, কিছু দেওয়া নেই, ঠিক আছে পেজগুলোতে। আমি এখানে হোম পেজে ক্লিক করে হোম পেজে আসলাম। এখন দেখো এই যে হোম পেজ যেগুলো আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ,
অ্যাড করে দিলাম এটা খুব সহজেই। আর যদি আমি নতুন একটা মেনু এখানে অ্যাড করতে চাই, ঠিক আছে, নতুন এখানে একটা অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট এই যে পেজে আসলাম, পেজে এসে অ্যাড নিউ ক্লিক করলাম, এখানে পেজে এসে আচ্ছা এখানে সে পেজের টাইটেল দিবা, কি পেজটা দিবা এখানে, ঠিক আছে, এর মধ্যে এখানে রেজাল্ট নাম দিলে রেজাল্ট, রেজাল্ট পেজ, ঠিক আছে, এখানে কি দিলে রেজাল্ট, এসএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স রেজাল্ট আমি লিখে দিলাম, ঠিক আছে, রেজাল্টস লিখে দিলাম, এখানে গিয়ে পাবলিশ করে দিলাম। তুমি এখানে একটা ছবি টবি দিতে পারো, পিকচার দিতে পারো, ঠিক আছে, এটা পাবলিশ করে দিলাম, পাবলিশে ক্লিক করে দিলাম, বুঝলা কি? এখন এখানে পাবলিশ করার পরে আচ্ছা আমরা চলে আসলাম এখানে, এখন দেখো এই পেজগুলো যেটা ক্রিয়েট করলাম আমরা, এর এখানে চলে আসছে, এখানে মেনুতে ক্লিক করলাম, এই দেখো চলে এসেছে রেজাল্ট, রান করলাম, এখানে ক্লিক করলাম অ্যাড টু মেনু, এই যে মেনু চলে আসছে, তুমি এখানে যেটাতে সে দেবে, তো রেজাল্টটা এর হোমের পরে দিলাম রেজাল্ট, এরপর এখানে সেভ করে দিলাম, এই চলে আসছে হোমের পরে। দেখো আমাদের এখানে কোনো এইচটিএমএল সিএসএস লাগতেছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এটা, এখানে ক্লিক করো, দেখো এই যে আমরা লিখলাম এসএসসি অনার্স মাস্টার, এই যে অনার্স মাস্টার্স রেজাল্ট চলে আসছে এখানে, দেখো এই যে রেজাল্ট, এর নাম, টাইটেলের নাম রেজাল্ট, রেজাল্ট পেজ আমরা আছি, হ্যাঁ এই তথ্যগুলো চলে আসছে, যত কন্টেন্ট দিবে এখানে সবগুলো শো করবে, বুঝলা কি? এই যে তুমি ড্রপ ডাউন আকার দিতে চাও, ড্রপ ডাউন আকার দিয়ে দিব, খুব সহজ ড্রপ ডাউন করতে পারবা, কিভাবে? ধরো এখানে এই পোর্টফোলিও আন্ডারে সবগুলো ড্রপ ডাউন করে দেব, এই স্যাম্পল পেজ, ব্লগ পেজ, শর্ট কোর্স, এই তিনটা ড্রপ ডাউন করে দিলাম, কারণ এই পোর্টফোলিও আন্ডারে, তাহলে কি করবো, এখানে এইভাবে ছিল, দেখো এইভাবে ছিল, ঠিক আছে, টান দিকে টেনে ছেড়ে দিবা, এইভাবে দিয়ে দিলাম, পোর্টফোলিও আন্ডারে তিনটে ড্রপ ডাউন হয়ে যাবে, সেভ করে দিলাম, এখানে গিয়ে সেভে ক্লিক করে দিলাম, আর এখানে রিলোড করে দাও, এখানে গিয়ে রিলোড করলাম, এই দেখো এই যে হোম চলে আসছে, এখানে হোম রেজাল্ট, এই যে পোর্টফোলিও, এই যে ধরলেই চলে আসছে ড্রপ ডাউন, দেখো তাই না, কত সহজ আবার ড্রপ ডাউন করে দিলাম, এটা ওই যে স্যাম্পল পেজ ব্লক শর্টকাট চলে আসছে না, হোম রেজাল্ট, এই যে আরেকটা করতেছো এখানে, যে একটা নিচে আরেকটা করে দিবা, সেটাও করতে পারবা খুব সহজেই। তাহলে কি করতে হবে, ধর এখানে আমি আচ্ছা আচ্ছা এর নিচে স্যাম্পল পেজ ব্লক পেজ দিলাম, এর নিচে শর্টকাট দিয়ে দিব, মানে ব্লকে ধরলে আবার শর্টকাট শো করবে, ঠিক আছে, এবং কন্টাক্ট শো করবে, এই দুটো দিলাম আবার, ঠিক আছে, পোর্টফোলিও শো করলে ধরবে, স্যাম্পল পেজ ব্লক পেজ শো করবে, ব্লক পেজ ধরলে এইটা শো করবে, এইটা আর ড্রপ ডাউন এটা হয়ে যাবে। এবার আমি এখানে গিয়ে এই যে সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করার পর রিলোড করি, দেখো এই তো এখন দেখা এই যে আসছে, এখানে এখানে ধরে আসতেছে, এখানে ধরলে এই যে ডান দিকে চলে গেছে, এটা দেখা যাচ্ছে না, এই জন্য আর একটু এইদিকে এগিয়ে করা লাগতো, আচ্ছা একটু এগিয়ে এগিয়ে করে দিই, দেখো এইভাবে থাক, আচ্ছা এখানে করে দিই, রেজাল্টের সাথে করে দিই, ধরো হোমে ধরলে এইটা ড্রপ ডাউন দেখাবে, এই দুইটা, আর সার্ভিসে ধরলে এইটা দেখাবে, এই দুইটা, ঠিক আছে, এখন আমি সেভ করে দিই, রিলোড করলাম, এবার দেখো এখানে ধরলে দেখাচ্ছে, ঠিক আছে, রেজাল্ট আসলাম, পাঁচ ধরলে এই যে দেখাচ্ছে, দেখো যে পোর্টফোলিও স্যাম্পল, বুঝলা কি? এখানে ধরলাম, এখানে দেখাচ্ছে রেজাল্ট, এই যে রেজাল্ট,
সার্ভিসে ধরলেই দেখাচ্ছে পোর্টফোলিও, দেখো পোর্টফোলিও স্যাম্পল, বুঝলা কি? অটোমেটিক দেখাচ্ছে এইভাবেই, যে অটোমেটিক ড্রপ ডাউন করে ফেলতে পারছি আমরা, তাই না? তো একটা পেজ তুমি খুব সহজে ক্রিয়েট করতে পারো এইভাবে। আচ্ছা, এখন দেখো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো বর্ণনা করবো তোমাদের, ঠিক আছে? তো শুরু থেকে একবার দেখি এগুলো, শুরুকে দেখলে তোমাদের ভালো হবে এটা। হ্যাঁ, তোমাদের পেজ ক্রিয়েট করা বা একটা ব্লগে পোস্ট করা সব কিছু দেখিয়ে দেয় তোমাদের, ওটা আমরা শুরু থেকে দেখি একবারে, তাহলে তোমাদের জন্য ভালো হবে বুঝতে। আমরা এখানে দেখলাম যেটা দেখো ড্যাশবোর্ড মেনু লেখা আছে। ড্যাশবোর্ড মেনুটা কোনটা নিচে দেখতে পাচ্ছ তোমরা? ড্যাশবোর্ড মেনুটা হচ্ছে যে এইটা, এখানে ক্লিক করলাম, দেখো ড্যাশবোর্ডটা হচ্ছে যে একটা অ্যাডমিন প্যানেল, বুঝছো? অ্যাডমিন বলতে আমরা কি বুঝি? অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, বুঝতে পারো না? যেমন মনে করো যে রাজশাহী ডিস্ট্রিক্ট, রাজশাহী জেলা, রাজশাহী জেলা তুমি হচ্ছে যে আচ্ছা, যেমন রাজশাহী ডিস্ট্রিক্ট মনে করো, তো রাজশাহী ডিস্ট্রিক্টে একজন কি আছেন? জেলা প্রশাসক, তাই না? অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তো উনি ওনার কি করেন? কার্যালয়ে বসে, ওনার চেম্বারে বসে কি করেন? রাজশাহী ডিস্ট্রিক্ট কি করেন? পরিচালনা করেন, তাই না? যাবতীয় কাজ উনি ওনার চেম্বারে বসে করছেন। তো ওটার নাম হচ্ছে কি? ওনাকে অ্যাডমিন বলা হচ্ছে। ওরকম এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, মানে এটা হচ্ছে কার্যালয়, ঠিক এই ওয়েবসাইটের কার্যালয়। এটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে অনেক সেকশন আছে দেখো এখানে। এটা হচ্ছে যে মেনু বার, এই যে মেনু বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে স্লাইডার, এটা সার্ভিস, এখানে কি লেখা আছে যে আওয়ার কোর ফিচার, বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এখানে হচ্ছে যে ওয়ার্ক স্যাম্পল বা দেখাচ্ছে পোর্টফোলিও, হ্যাঁ, এখানে টিম শো করছে, টিম শো করছে, অনেক কিছু আছে একটা ওয়েবসাইটে, অনেকগুলো পেজ আছে, অনেক কন্টেন্ট থাকে। তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো কোথায় থেকে? এই ড্যাশবোর্ড থেকে। তোমার এইচটিএমএল কোডের মধ্যে ঢুকতে হবে না, সিএসএস কোড লিখতে হবে না, তুমি এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবা। এই কন্টেন্ট চেঞ্জ করবা না, ওয়েবসাইটের লোগো চেঞ্জ করবা, মেনু চেঞ্জ করবে, এই ছবি চেঞ্জ করবে, স্লাইডার চেঞ্জ করবে, কন্টেন্ট আপলোড করবে, এনিথিং এলস সবগুলো এখান থেকে করতে ড্যাশবোর্ড বলা হয়ে থাকে। হ্যাঁ, এই যে কে বলছে অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিনের ড্যাশবোর্ড, ঠিক আছে? এই হলো বিষয়। তো চলো আমরা এখানে শুরু থেকে দেখি, ড্যাশবোর্ড সম্পর্কে দেখি। আর এটা সুবিধা হচ্ছে যে যদি তোমার একটা কোডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট হয়, ধর তোমরা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে এরকম একটা ওয়েবসাইট করলাম, তুমি কিন্তু এরকম ওয়েবসাইট হুবহু করতে পারবা এইচটিএমএল সিএসএস দ্বারা, কিন্তু তোমার এরকম ড্যাশবোর্ড কিন্তু পাবা না। তো ড্যাশবোর্ড পাওয়ার জন্য তোমাকে এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে, সেই এইচটিএমএল সিএসএস ওয়েবসাইটটাকে। যখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবে তখন এরকম ওয়েবসাইট পেয়ে যাবা। তো তোমাদের যতগুলো থিম দেখালাম এর আগে ক্লাস দেখালাম, যতগুলো থিম দেখিয়েছি, এই থিমগুলো প্রথমে এইচটিএমএল এবং সিএসএস দ্বারা করা ছিল, টেমপ্লেট করা ছিল, সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেছি পিএইচপি এবং মাইএসকিউএল কোডের মাধ্যমে। কনভার্ট করার পর এরকম ড্যাশবোর্ড সহ এরকম ডাইনামিক ওয়েবসাইট পেয়েছে, ঠিক আছে? এরকম ডাইনামিক ওয়েবসাইট পেয়েছে তারা, এবং এই ডাইনামিক ওয়েবসাইট খুব সহজেই এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে, এখান থেকে সব কিছু মানে নিয়ন্ত্রণ করা যাবে। এই জন্য এটা খুব জনপ্রিয়, কারণ যারা কোড জানে না, এইচটিএমএল সিএস কোড জানে না, সে ধরনের ক্লায়েন্ট বা সে ধরনের ওয়েবসাইটের মালিক তার নিজেরাই ওয়েবসাইট সব কিছু চেঞ্জ করতে পারে, যে আমি লোগো চেঞ্জ করবো, ছবি চেঞ্জ করবো, সব কিছু, ঠিক আছে? এই জন্য এটা এত জনপ্রিয়। তো অন্যদের সাথে নিজেরা করতে চায় না, ওরা, ওদের সময়ও নেই, বা দেখাচ্ছে যে ওরা করেও না, এরা বাহির দেশের মানুষের সাথে করে নেয়, সাধারণ কাজগুলো করে নেয়। আর অনেক সময় ক্লায়েন্ট এরকম বানানো থিম যেটা, হ্যাঁ, ওরা অনেক কাস্টমাইজ করে নেয়, অনেক সময়, বেশিরভাগ সময় হুবহু। ধরো মেনুটা এখানে ডান দিকে আছে, এই ওয়েবসাইটের নিয়ম যে ডান দিক মেনু থাকবে, এটা তো তোমার এখানে মাঝখানে সে নিবে, এই থিমে এই জিনিসটা দেওয়া নেই। ধরো এক্সাম্পল, যে এই মেনুটা ডান দিক থেকে মাঝখানে আসবে এখানে। তো তোমার কি বলতো, তুমি এই যে এইচটিএমএল জানো, সিএসএস কোড জানো, তুমি দেখাচ্ছে যে এই যে ফ্লট লেফট করে দিলা, বাম দিকে নিয়ে চলে আসলা, এটা
বা মার্জিন লেফট রাইট করে এখানে মাঝখানে চলে আসলাম, বুঝো না, এই সিএসএস কোডের মাধ্যমে। তো এই কাস্টম কোডগুলো তো ক্লায়েন্ট পারবে না, এরকম অনেক কাজ করতে হয়। এখানে ধরো একটা কালার আছে, কালার ক্লায়েন্ট অন্য কালার নিবি, একটা ফন্ট আছে অন্য ফন্ট নিবি, লেখার আকার ছোট, লেখার আকার বড় করে নিবি, এরকম প্রচুর কাস্টমাইজেশন কাজ করতে হয় থিমের, ঠিক আছে। এখন দেখো যে এই যে মনে করো যে পুরো ড্যাশবোর্ড একটু পরিচয় করে দিই, ঠিক আছে, শুরু থেকে। এখানে প্রথম দেখতেছি যে ড্যাশবোর্ড মেনু। ড্যাশবোর্ড মেনুটা কোনটা? এইটা, এই দেখো মেনু মানে তালিকা। এখানে দেখো প্রথমে ক্লাসে ড্যাশবোর্ড লেখা আছে, এখানে ধরলে তুমি দেখতে পাবা যে আমরা যে টাইটেল শিরোনাম আছে ওয়েবসাইটে, এই যে দেখতে পাচ্ছ, এই যে উই আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ রাজশাহী, এটা এখানে শো করছে। এই যে এখানে ধরলে ভিজিট সাইট, এখানে ক্লিক করলে আমাদের এরকম সাইট দেখতে পাবা গেল। এখানে ড্যাশবোর্ড লেখা আছে, মানে এটা এই পুরোটা ড্যাশবোর্ড আর কি। ড্যাশবোর্ডের আন্ডারে কি কি আছে মানে দেখো, হোম, আর আমরা হোমে আছি। আপডেট, এখানে আপডেটে ক্লিক করলে, আমি ক্লিক করলাম আপডেটে, তাহলে ওয়ার্ডপ্রেসের কোনো কিছু আপডেট করতে হবে কিনা, হ্যাঁ, যেমন ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে বলছি এখানে, এই যে ওয়ার্ডপ্রেস আপডেটস, হ্যাঁ, তো এখানে ক্লিক করলে এটা আপডেট করার জন্য মানে চেক এগেন, চেক করে রাখলে কি হবে, একা একা আপডেট করার চেষ্টা করবে যখন নেট কানেকশন থাকবে এর সাথে, ঠিক আছে। আর যদি আমি এখানে আপডেট নাও করি, এখন ওয়ার্ডপ্রেস আপডেট হওয়া শুরু করে দিবে। আমাদের 5 পয়েন্ট হয়তো এরকম একটা ছিল ভার্সন, আর 5.6 চলে আসছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে ভার্সনটা ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে যাবে। এখানে প্লাগইনের কথা বলছে, প্লাগইন আপডেট দরকার নেই, সবগুলো আপডেট আছে। তো ক্লায়েন্ট অনেক সময় তোমার অনেক এরকম জব দেয়, ঠিক আছে, যে প্লাগইন আপডেট করে দিতে হবে, থিম আপডেট করতে হবে, মজার বিষয় কিন্তু সহজ একটা কাজ কিন্তু, হ্যাঁ। এর আপডেটে ক্লিক করে আপডেট হয়ে গেল। তবে অনেক সময় ওয়েবসাইট ব্যাকআপ নিতে হয়, কারণ আপডেট করার সময় ওয়েবসাইট ভেঙে যায়, ভালো করে বুঝো। ডিরেক্টলি আমি তোমাদের ক্লায়েন্টের কাজ বোঝাচ্ছি, এ ধরনের প্রচুর কাজ আসে। তোমার কি করতে হবে, এখানে যে আপডেটে ক্লিক করলা, তুমি দেখতে পাবো এখানে গিয়ে ওয়ার্ডপ্রেসের এই থিমটা আপডেট আছে কিনা, এখানে গিয়ে দেখতে পাবা, হ্যাঁ। যদি বলে আপডেট করতে হবে, তাহলে এখানে আপডেট এরকম বাটন থাকবে, না হলে তোমার এখানে থাকবে আপ টু ডেট, হ্যাঁ, দেখাবে যে আপনার থিমটা আপ টু ডেট আছে। আর এখানে প্লাগইনস লেখা আছে, এই প্লাগইনস লেখা আছে, এখানে দেখা যাচ্ছে ইওর প্লাগইনস আর অল আপ টু ডেট, মানে আমাদের কোনো প্লাগইন আপডেট করতে হবে না। তাহলে এখানে এরকম আপডেট নাও এরকম বাটন থাকতো, ঠিক আছে। দ্য ফলোইং থিমস হ্যাভ নিউ ভার্সন অ্যাভেলেবল, তাই বলছে এই থিমগুলো আপডেট করতে পারি, তাই বলছে। আচ্ছা, আমরা আপডেট দেখলাম। এবার তারপর হচ্ছে যে এই স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো দেখবো, ঠিক আছে। তবে মেইন বিষয়গুলোকে দেখে আসি আমরা একটা সাইটের, পোস্ট দেখবো, মিডিয়া পেজ, এই সবগুলো দেখবো। আচ্ছা, এখানে দেখো স্ক্রিন অপশান। স্ক্রিন অপশানটা কি দেখো, স্ক্রিন অপশানটা হচ্ছে এরকম বিষয়। আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ যে এটা একবার হোম পেজ, মানে হোম অংশ। আচ্ছা, তোমরা হচ্ছে আবার জয়েন করো, আচ্ছা দেখো, আমরা এখানে ছিলাম, সেটা হচ্ছে যে এখানে দেখো ড্যাশবোর্ডে আসছি, একটু পরিচয় করে দিই। এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, ওয়েলকাম অঞ্চল, হ্যাঁ। এই যে এখানে একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিন অপশন লেখা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে দেখতে পাবো এখানে এই যে সাইট হেলথ স্ট্যাটাস, অ্যাট এ গ্ল্যান্স, অ্যাক্টিভিটিস, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্টের নিউজ, ওয়েলকাম। ওয়েলকাম যাবে, এখানে ক্লিক করে তুলে দিতে চলে যাবে, ওয়েলকাম চলে যাবে। দেখো আবার এখানে টিক চিহ্ন দিলে
এই চলে আসছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখান থেকে পর্যন্ত ওয়ার্ডপ্রেসের ওয়েলকাম এরিয়া। এখানে তুমি কি পাবা, শর্টকাট জিনিস পাবা। এখানে ওয়েবসাইট কাস্টমাইজ কত দূর ঢুকতে পারবা। হ্যাঁ, আমরা এখানে থেম চেঞ্জ করতে পারবো ক্লিক খুব সহজেই। যদি অন্য জায়গায় অপশন আছে থেম চেঞ্জ, এখানে আছে থেম চেঞ্জের অপশন এখানে আছে, কিন্তু আমরা এখানে শর্টকাট ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস শর্টকাট কিছু কাজ করতে পারবো। ওয়েবসাইটকে কাস্টমাইজ করা, থেম চেঞ্জ করা, খুব দ্রুত হচ্ছে ব্লগ পোস্ট লেখা। তুমি একটা পোস্ট দিয়ে দিবা, ঠিক আছে, কোনো কিছু লেখা পোস্ট করো ফেসবুকের মতো তোমার ওয়েবসাইটে, তাহলে খুব কি খুব দ্রুত এখান থেকে দিতে পারবা। আমরা এখান থেকে কিন্তু আর পোস্ট দিতে পারি, যে উপরে পোস্ট আছে যে, কিন্তু এখানে কাছাকাছি একবার সব কিছু। একটা পেজ অ্যাড করতে পারবা, এখানে তোমার পেজ আছে কিন্তু আমাদের এখানে শর্টকাটে দেওয়া। এখানে হোম পেজ সেট করতে পারো, তুমি কোনটা হোম পেজ নিবা, অনেকগুলো পেজ থাকবে, হোম পেজ কোনটা নিবা, ঠিক আছে। ওয়েবসাইট ভিউ করা, দেখা, উইজেট নিয়ন্ত্রণ করা, মেনু নিয়ন্ত্রণ, যখন আমরা এখানে ক্লিক করে মেনুতে ঢুকলাম, এই যে এখানে অ্যাপিয়ারেন্স, এই যে মেনুতে ঢুকলাম, আমরা এখান থেকেও এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। কমেন্টস অফ করতে পারি, অন করতে পারি। এটা হচ্ছে ওয়েলকাম। তুমি যদি না চাও এটা, তাহলে এই যে এখানে স্ক্রিন অপশনে ক্লিক টিক্স তুলে দিবা, তাহলে এই যে হারিয়ে যাবে, ঠিক আছে। এনো তাহলে ওয়ার্ডপ্রেস ইভেন্টের নিউজ, এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ইভেন্টের নিউজ, ওয়ার্ডপ্রেসে কোনো আপডেট দরকার আছে কিনা বা কত ভাষণ চলছে বর্তমানে, এটা তুমি দেখতে পাবো। অন্য কোনো নিউজ থাকলেও দেখতে পাবো এখানে, এই যে ওয়ার্ডপ্রেসে নিউজ এটা। আর তুমি না দেখা চাইলে এখানে টিক্স তুলে দিবা, আর শো করবে না, এটা এই যে চলে গেছে। দ্য কুইক ড্রাফট, এই যে কুইক ড্রাফট, ড্রাফট মানে কি, আমরা কোনো একটা মেসেজ লিখতেছি বা কোনো একটা মেইল লিখতেছি, হ্যাঁ, এখন এই মেইল বা মেসেজটা যদি এখানে এরকম হয় যে মেইলটা মেসেজ তুমি পরে পাঠাবা, তাহলে খুব দ্রুত ড্রাফট করে রেখে দিলাম, সেভ করে রেখে দিলাম ড্রাফট করে, হ্যাঁ, তো তাহলে তুমি পরে পাঠাতে পারবা। তাহলে এখানে টাইটেল লিখলে, এখানে কন্টেন্ট ডিসক্রিপশন লিখলে, এখানে ড্রাফটে ক্লিক করলাম, তাহলে পরবর্তী তুমি এটা পাঠাতে পারবা। এই জন্য কুইক ড্রাফট লেখা আছে এখানে, এই হলো বিষয়। টাইটেল এখানে কন্টেন্ট লেখাটা দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, না চাইটা এখানে টিক্স তুলে দিলাম, চলে গেল, দেখো ফাঁকা হয়ে গেছে বক্স। এই যে এখানে আরো আছে কি অ্যাক্টিভিটি, এই দেখো এখানে লেখা আছে অ্যাক্টিভিটিস, এই যে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে তোমার এখন এই যে ওয়েবসাইটে, হ্যাঁ, কোন পোস্ট করা আছে রিসেন্টলি পাবলিশড, তুমি কোনটা প্রকাশ করছো সেটা এখানে শো করবে। রিসেন্ট কমেন্টস, তোমার এই ওয়েবসাইটে কোনো কমেন্টস করেছে কিনা, কেউ মন্তব্য লিখেছে কিনা, ঠিক আছে, সেটা এখানে শো করবে। এবং সে মন্তব্যটা তোমার এখানে ক্ষমতা আছে, তুমি আনঅ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করলে সেটা শো করবে, না হলে করবে না, মানে স্প্যাম হিসাবে রেখে দেবো, তাহলে সেটা পাবলিশ হবে না, ঠিক আছে। যে তোর ফেসবুকে অনেক কিছু তুমি পোস্ট করছো, কিছু কিছু তোমার কী করতে হবে, ওই যে যারা ফেসবুক নিয়ন্ত্রণ করে, ফেসবুক কর্তৃপক্ষ, যারা প্রকৃতপক্ষে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, সে কিন্তু আটকে দিতে পারে এইভাবেই। সে যদি ওখানে তোমার পোস্ট কি করে, আনঅ্যাপ্রুভ করে বা কমেন্টসকে, তাহলে সে আর এটা পোস্ট হবে না। তাহলে তুমি আনঅ্যাপ্রুভ করতে পারো, বা তুমি তার ইয়েতে রিপ্লাই করতে পারো, ঠিক আছে, উত্তর দিতে পারো, এডিট করতে পারো পোস্টটা, মানে কমেন্টসটা এখানে, এটা মানে স্প্যামে পাঠিয়ে দিতে পারো। স্প্যাম মানে হচ্ছে যে অবাঞ্ছিত, অবাঞ্ছিত বলে ঘোষণা করে পাঠিয়ে দিতে পারো। শোনা ট্র্যাশ ডিলিট করতে পারো, তুমি এখানে ডিলিটে পাঠিয়ে দিতে পারো ট্র্যাশে, আর ভিউ দেখতে পারো তুমি চাইলে। তুমি যা করবে এখানে শো করবে সেটা, যেখানে মাইন্ড কোডটা পেন্ডিং কয়টা, অ্যাপ্রুভ কয়টা, স্প্যাম কয়টা, ট্র্যাশে কয়টা আছে, ঠিক আছে। তো এটা আমি এখানে টিক্স তুলে দিলে হারিয়ে যাবে, এই যে হারিয়ে গেল, নেই। তারপর এখানে অ্যাট এ গ্ল্যান্স, এই যেখানে আছে অ্যাট এ গ্ল্যান্স, দেখো এই যে অ্যাট এ গ্ল্যান্স, মানে তোমার ওয়েবসাইটে এখন একটা পোস্ট আছে, আমার একটা কমেন্টস আছে, এবং 7টা পেজ আছে, সবগুলো খুব দ্রুত শো করবে এখানে তোমার পুরো ওয়েবসাইট সম্পর্কে। এখানে টিক্স তুলে দিলাম, ওইটা চলে গেল, হ্যাঁ। তারপর তোমার সাইট হেলথ আছে, যে মানে সাইটের কি অবস্থা, তোমার প্রত্যেক সময় ওয়েবসাইটে এটা গুড লেখা আছে, সাইট হেলথ গুড লেখা আছে, হ্যাঁ। এখন যদি তোমার এটা ভাইরাস আক্রান্ত হয় ওয়েবসাইট, বা ম্যালওয়্যার আক্রান্ত হয়, হ্যাঁ, বা সাইটের অবস্থা যদি খারাপ হয়, তখন এখানে খারাপ দেখাবে, এল বিষয়। টিক্স তুলে দিলে চলে গেল এখান থেকে। এবার তোর এখানে তুলে দিলে, এখানে টিক্স তুলে দিলে এটা চলে গেল, তাহলে একবার পুরোপুরি ফাঁকা, হ্যাঁ। তুমি রাখতে চাইলে থাকবে, না হলে থাকবে না, এল বিষয়। আর যদি এখানে টিক্স নদী দাও, তাহলে সবগুলো চলে আসবে আস্তে আস্তে, এই যে টিক্স নদী দিলে সব চলে আসলো, ঠিক আছে, এই যে চলে আসবে। দেখো তুমি চাইলে এটা ইয়ে করতে পারবা, কম বাড়া করতে পারো। মনে করো তুমি এটা এই পাশে নিসবা, এটা মাউস চেপে ধরলে এখানে, এখানে এই পাশে দিয়ে দাও, এই যে, ঠিক আছে, তুমি এটা এই পাশে নিবা, দিয়ে দিলাম, তুমি এই পাশে দিলাম, দেখো চলে আসে অ্যাক্টিভিটিস, তো সেই পাশে চলে আসে, দেখো
এই যে সমান সমান হয়ে গেছে, অ্যাক্টিভিটি এই পাশে চলে আসছে, ইভেন্ট ছিল এই যে, তুমি এটা চাইলে কম বাড়া করতে পারবে, ঠিক আছে, এলে বিষয়। আবার এখানে ক্লিক করে ইয়ে করতে পারবা, এই যে উপরে নিচে করতে পারবো, এখানে একটা ক্লাস উপরে আসছে, এই যে ফর্মটা নিচে চলে আসছে, ঠিক আছে, এই ফর্মটা নিচে চলে আসলো, ঠিক আছে, ফর্মটা নিচে চলে আসলো, আমরা এখানে উপরে তুলে দিলাম, সাইডে তো উপরে অ্যাট এ গ্ল্যান্স উপরে দিয়ে দিলাম। এভাবে আমি এখানে টেনে এই ট্রান্সফার করতে অ্যাট এ গ্ল্যান্স ডান দিকে নিয়ে আসলাম টেনে, ঠিক আছে, সাইটেল এই পাশে নিয়ে আসলাম, কুইক ড্রাফট আছে এই পাশে নিয়ে আসলাম, এই যে কুইক ড্রাফট এই পাশে নিয়ে আসলাম, কুইক ডান পাশে ছিল এটা, বুঝলা কি, এভাবে কম বাড়া করতে পারি এটা, বুঝলা কি। এখানে এই ক্যালি ফর্মটা রাখবো না, এখানে তুলে দিলাম, তাহলে এখানে ক্যালি ফর্ম থাকছে না, এই যে বুঝলাম, অ্যাক্টিভিটিসটা এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে ছেড়ে দিলাম, এই যে চলে আসো। তুমি এভাবে কি করতে পারো, সাইডে এই পাশে নিয়ে আসবো, ছেড়ে দিলাম, এই যে এখন সমান সমান হয়ে গেছে, দেখো এই যে এখানে ওয়ার্ক ইভেন্ট অ্যাক্টিভিটিস, এই যে সাইট হেলথ, এই যে তাহলে এখন সমান সমান করেছি, চাইলে রাখতে পারো, ম্যানেজ করে দিতে পারো, বুঝা হলো কি, এল বিষয়। এখন আবার চললো দেখি তারপরে কি বলছেন, স্ক্রিন অপশন গেল, ওয়েলকাম এরিয়া এটা বুঝিয়ে দিলাম তোমাকে, যে ওয়েলকাম এরিয়াতে কী কী বিষয় থাকে, এখানে এটা গেল, ড্রাফটটা বুঝিয়ে দিলাম, অ্যাট এ গ্ল্যান্স বুঝিয়ে দিলাম, সাইড হেল্প বুঝিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিয়েছি, এগুলো কমপ্লিট। ওয়েলকাম, কুইক ড্রাফট গেল, ওয়ার্ডপ্রেস নিউজ গেল, অ্যাক্টিভিটিস, অ্যাট এ গ্ল্যান্স এটা গেল, অ্যান্ড ওয়ার্ডপ্রেস জেনারেল সেটিং এটা দেখি আমরা, জেনারেল সেটিং জাস্ট তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে, অন্য কোনো কাজ নাই, জাস্ট দেখলে এগুলো বুঝতে পারবো, আর নিজেরা একবার দেখবা ড্যাশবোর্ডে, দ্যাটস না, জাস্ট কয়েকটা ক্লাস লাগবে তোমাদের পুরোটা শেষ করতে, হয়তো এর শেষ করে দিলেই আমরা এখন নিজেরা দেখাচ্ছি যে মেইন কাজ জুড়ে দেবো, ঠিক আছে, কারণ এই কাজগুলোর মাধ্যমে তুমি ক্লায়েন্টের কাজ করতে পারবা। অনেক ব্যক্তিরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে ভালো জেনে, হ্যাঁ, এই থিমগুলো, ছবি চেঞ্জ, লেখা চেঞ্জ, এখান থেকে হ্যাঁ ছবি আপলোড, লেখা আপলোড, এই যে মেনুগুলো অ্যাড করে দেওয়া, এডিট করা, এই সাধারণ কাজগুলো করে প্রচুর ইনকাম করতেছে, কারণ বিদেশিরা এই কাজটাই করতে চায় না, বুঝো নাই, অনেকে জানে না, অনেকে দেখাচ্ছে যে এই কাজগুলো করার সময় নেই, তারা কম টাকায় মানে তার কাছে $20, $30, $50, $100 তো ব্যাপার না, এ টাকায় করে নেই, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের এখানে কি দেখলাম, ওয়ার্ডপ্রেস সেটিং, চলো আমরা সেটিংয়ে দেখি, এই যে ওয়ার্ডপ্রেসের সেটিংটা সবার নিচের দিকে আছে, দেখো। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ আগে দেখে আসি এখানে, তারপর আমরা উপর থেকে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, ওয়ার্ডপ্রেসের এখানে ড্যাশবোর্ড এখানে দেখলাম, এটা হোম দেখলাম, আপডেট দেখলাম, আর এখানে গিয়ে স্ক্রিন অপশন দেখলাম, এই যে এখানে স্ক্রিন আছে, তুলে দিলাম এখানে স্ক্রিন অপশন, এখানে তুলে দিলাম স্ক্রিন অপশনে, এইগুলো সবগুলো দেখলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে চলে আসলাম এখানে সেটিংয়ে আসলাম, এখন সেটিংয়ে তুমি এখানে প্রথমে ক্লিক, সেটিংয়ে একটা প্রথম জেনারেল আছে, দেখো জেনারেল, তারপর রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিং, প্রাইভেসি, সি প্রসেসিং লেখা, দেখো সবার উপরে গিয়ে এখানে জেনারেলে ক্লিক করে দিলাম। আচ্ছা, তোমাদের কাছে জেনারেল দেখিয়েছি সবার উপরে, জেনারেল সেটিং মানে কি, একটা ওয়েবসাইটের টাইটেল শিরোনামটা কি হবে এখানে, ঠিক আছে, এই যে এখানে দেখা শো করতেছে উই আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ রাজশাহী, এই টাইটেলটা তুমি কোথায় দিবা, ঠিক আছে, সেই লেখাটা তোমার এখানে শো করবে। যদি আমরা এখানে আরেকটা ইয়ে করি, অন্য একটা থিম ইনস্টল করে ভালো দেখতে পাবা। আমি এখানে আসলাম, অ্যাপিয়ারেন্স আসলাম, থিমস আসলাম, আমরা গতকালের থিমটা দেখি, এই থিমের মাঝখানে দেওয়া নেই, এটাই দেখি আমরা। আচ্ছা, রিলোড করলাম এবার, এই যে আমাদের আগের থিমটা হয়ে গেল, ঠিক আছে, দেখো উই আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ রাজশাহী এটা লেখা আছে, আর এখানে আছে কি, সরি আমরা ইয়েতে যাই, সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলাম, জেনারেলে গেলাম। আচ্ছা, আমাদের এখানে চেঞ্জ করে দেখো সাইট টাইটেল, জেনারেল বিষয় কি, প্রথমে জেনারেল সেটিং বিষয় কি, সাইট টাইটেল, এই যে টাইটেল লিখতেছো, আমি এই টাইটেলটা খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারি, এই জন্য ক্লায়েন্টরা এগুলো পছন্দ করে, ওয়ার্ডপ্রেস থিম খুব সহজ, আমাদের HTML কোডে যদি না ঢুকি এখান থেকে পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যাবে। তারপর এখানে দিলাম হচ্ছে যে বেস্ট ওয়ার্ডপ্রেস
ডেভেলপার এজেন্সি, এজেন্সি রাজশাহী লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে ট্যাগলাইন কি দিলাম, ট্যাগলাইন মানে স্লোগান, যে নিচে থাকে এটা, হ্যাঁ এই যে নিচে থাকে এটা, অ্যান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ ওয়ার্ক লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে এর দিয়ে দিলাম। আমরা এখানে গিয়ে নিচে সবার লাস্টে সে সেভ, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখানে রিলোড করলাম, এই দেখো চলে আসছে বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ মানে এজেন্সি রাজশাহী আর ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ ওয়ার্ক। তাহলে আমরা এখানে খুব সহজে সাইট টাইটেল চেঞ্জ করতে পারি, ট্যাগলাইন চেঞ্জ করতে পারি। এখন দেখো ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল আছে যেটা আমরা দিই এখানে, যেটা আমরা ঢুকলাম, এই যে দেখো wordpress/new bash wp এটা দেখাচ্ছে, যে ওয়ার্ডপ্রেস সি সাইটের মানে কি ওয়ার্ডপ্রেস যাবতীয় কোর ফাইল আছে এখানে, এই ঠিকানায়, এই ঠিকানায় আছে। আর সাইট অ্যাড্রেসটা কি, অনেক সময় কি হয় যে অনেকে এই অ্যাড্রেস না রেখে সাইটে আলাদা অ্যাড্রেস দেখতে চাই, সেক্ষেত্রে সে আলাদা অ্যাড্রেস এখানে ব্যবহার করতে পারে। তাহলে এখানে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, হ্যাঁ ঠিক রেখে স্পেসিফিকভাবে একটা সিস্টেম আছে, এটা আমরা আলাদা এখানে এটা শো করার জন্য ব্যবহার করি। দেখো ওয়ান্ট টু সাইট হোম পেজ টু ডিফারেন্স ফ্রম ইউর ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডিরেক্টরি, মানে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, হ্যাঁ যদি আমরা হোম পেজ এখানে আলাদা চাই তাহলে এখানে আমরা সেটা ব্যবহার করতে পারি। এখানে দেখো অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম ইনস্টল করার সময় এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তুমি যে কোনো ইমেল অ্যাড্রেস তুমি ব্যবহার করতে পারো এখানে, কারণ তোমার যাবতীয় তথ্য যত মেইল তোমাকে পাঠাবে মানুষ, যেখানে তো কন্ট্যাক্ট ফর্মে চলে গেল, হ্যাঁ এই কন্ট্যাক্টে চলে গেল, কন্ট্যাক্টে তোমাকে মেইল পাঠালো, সবগুলো মেইল কিন্তু এই ঠিকানায় আসবে, তোমার ওয়েবসাইটে সবগুলো মেইল এখানে যে ইমেল থাকবে সেই ইমেলে চলে আসবে। আচ্ছা মেম্বারশিপ, দেখো মেম্বারশিপ মানে হচ্ছে তোমার ওয়েবসাইটে এরকম হতে পারে যে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে তোমার ওয়েবসাইটে, ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন একটা বাটন থাকলো এবং যে কেউ রেজিস্ট্রেশন করতে পারছে, তাহলে হবে কি যে এখানে তোমার হচ্ছে যে তুমি টিক্সনো দিয়ে রাখো, তাহলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। আর টিক্সনো দিয়ে রাখলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, তো বলে দিতে পারবে যে কে কে রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে টিক্সনো দিলাম যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। আর নিউ ইউজার ডিফল্ট রোলস, যে নতুন ইউজার হবে যে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, তুমি কি পদবি দিবা, সে সাবস্ক্রাইবার শুধু গ্রাহক হবে না কন্ট্রিবিউটর অবদান করবে, সে অথর হবে মানে লেখক হবে, এডিটর না অ্যাডমিনিস্ট্রেটর। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে সে সব কিছু করতে পারবে। যে এডিটর শুধু এডিট করতে পারবে, লেখাগুলো পোস্ট করতে পারবে, এডিট করতে পারবে, ঠিক আছে, কিন্তু ডিলিট করতে পারবে না কোনো কিছু। অথর যে আছে সে শুধু লিখতে পারবে, অন্য সে কিছু করতে এডিট করতে পারবে না, ডিলিটও করতে, শুধু লিখতে পারবে। যে কন্ট্রিবিউটার শুধুমাত্র সে কি করতে পারবে, হয়তো একটা পোস্ট করতে পারলো, ঠিক আছে, শুধু কন্ট্রিবিউশন রাখতে পারে কিন্তু অন্য সে কিছু করতে পারবে না। আর সাবস্ক্রাইবার শুধুমাত্র পড়তে পারবে, সে লিখতে পারবে না, এডিট কিছু করতে পারবে না, বুঝলা কি, যে সাবস্ক্রাইবার হয় মানে সে গ্রাহক শুধু পড়তে পারবে, তোমার এখানে যতগুলো পোস্টস আছে সে পড়তে পারবে কিন্তু অন্য কিছু সে করতে পারবে না। আর যে হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর সে মানে প্রশাসক, তাহলে সে সব কিছু করতে, পুরো সাইটে ডিলিট করতে পারবে চাইলে, পুরো সাইট ডিলিট করে পুরো সাইটটা নষ্ট করে দিতে পারবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটর এখানে দিয়ে থাকা হয়েছে, ঠিক আছে। বাট আমরা সাবস্ক্রাইবার দিলাম। সাইট ল্যাঙ্গুয়েজ এখানে দেখতেছি যে ভাষাটা আছে, আমরা এখানে কি বাংলাও করতে পারি, যে অসমিয়া আছে যে বাংলা, দেখছো এখানে বাংলায় ক্লিক করে এখানে তুমি সেভ চেঞ্জে ক্লিক করলে কি হবে, তখন দেখবা যে এটা কি হবে, তখন সাইটগুলো মানে বাংলায় তোমার অনেক কিছু শো করবে। এখানে বাংলায় ক্লিক করে দিলাম, যে সেভে সেভে ক্লিক করে দিলাম, এখানে এখানে সেভে ক্লিক করে দিলাম, সাইটের অনেক কিছু কি হবে তখন বাংলায় অনেক লেখাগুলো শো করবে, ঠিক আছে। জেনারেলি ইংলিশটা এটা ভালো। এখন দেখো যে আমি বাংলায় ক্লিক করে কি হয়েছে, এখানে দেখো যে চলে এসেছে বাংলা, দেখছো ড্যাশবোর্ড, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো ড্যাশবোর্ড বাংলা লেখা চলে আসছে, এই যে ড্যাশবোর্ড প্রথম পাতা, হালনাগাদগুলো, প্রকাশন সমূহ, মিডিয়া, লাইব্রেরি, যে নতুন যোগ করুন, পাতা সমূহ, দেখছো সব বাংলায় চলে আসছে না। এই যে অলঙ্করণ, প্লাগইনস, ব্যবহারকারীগণ, টুলস, এই যে সব চলে এসছে বাংলায় চলে আসছে। গ্রাহক এখানে আমরা এখানে কি ছিল, এই যে গ্রাহক, স্বেচ্ছাসেবক, লেখক, সম্পাদক, প্রশাসক, বুঝো নাই, যে কেউ দেখলে এনিওয়ান ক্যান, এখানে লেগেছে যে কেউ চলতে পারে, সদস্যতা, ঠিক আছে, এই যে এখানে গ্রাহক, আর এখানে বাংলা দিয়েছি, ইংলিশ দিয়ে এখানে ইউনাইটেড স্টেটস ইংলিশ, ইংলিশ দিলাম এখানে,
আর এখানে সেভে এই যে পরিবর্তন সংরক্ষণ ক্লিক করে দিলাম, আবার সবগুলো বাংলা পরিবর্তন হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ইংলিশ দিয়ে প্র্যাকটিস করবা। আচ্ছা, এখানে দিলে গেলাম এসটিস দিলাম। টাইম জোন, টাইম জোন তুমি কত দিবা? এটা আমাদের টাইম জোন কত? +6 না? তাদের টাইম জোনটা দিয়ে দিবে এখান থেকে, এই যে +6 ইউটিসি +6 ইউনিভার্সাল টাইম জোন যেটা। ঠিক আছে, আর ডেট যে শো করবে, যেটা তোমরা এখানে তো একটা পোস্ট করেছো, পোস্টের ডেট শো করবে। হ্যাঁ, মানে এই যে পোস্ট আছে, আর ডেট শো কিভাবে শো করছে, এখানে ক্লিক করলাম, ধরো এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে পোস্ট আছে, পোস্ট কিভাবে শো করেছে যে নভেম্বর 30, 2020 হিসেবে শো করেছে। এই ডেটা আমি কীভাবে শো করবো? এটা প্রথমে এই বিভিন্ন অনেকগুলো ফরম্যাট আছে, তুমি এই ফরম্যাটে শো করবা। ঠিক আছে, ডে মান্থ ইয়ার যেটা আমরা শো করি, প্রথমে আজকে 10 তারিখ 12 মাসের 20। ঠিক আছে, দিলাম এটা। এখন সেভে ক্লিক করি, তাহলে এখানে কি হয় দেখো, এখানে চেঞ্জ হয়ে যাবে। এখন রিলোড করলাম, রিলোড, এই দেখো চলে আসছে বাই অ্যাডমিন 30/11/2020। ঠিক আছে, যে টাইমটা ঠিক দেখাচ্ছে না এখানে। হ্যাঁ, মানে ওই ফরম্যাটে চলে আসছে। এই পোস্টটা তো অনেক আগে করা, বুঝো নাই? সেই তারিখটা শো করতেছে। আমরা এখানে 30 তারিখে এই ইয়ে করেছি, ইনস্টল করেছিলাম, এবং এই পোস্টটা দেওয়া হয়েছিল আমাদের, ডিফল্টভাবে ছিল এটা ওই ফর্মে। প্রথমে আমাদের মাস, প্রথমে দিন, তারপরে মাস 11/2020 শো করছে, বুঝতে পারো না? এই হলো বিষয়। তারপর এখানে যেটা দিব সেটা শো করবে, যদি এই স্টাইল দিই তাহলে ওই স্টাইল শো করবে। এখানে দেখো প্রিভিউ দেখাচ্ছে কি সিস্টেমে শো করবে। টাইম ফরম্যাট তুমি কিভাবে নেবে? এটা এইভাবে নেবে, কাস্টমও দিতে পারো, তুমি ইচ্ছা মতো দিতে পারবে, এটা করতে পারবা। ঠিক আছে, তা আমাদের উইক স্টার্ট কখন হয়? আমাদের প্রতি কিবার শুরু হয়? আমাদের শনিবারে, তাই না? শুক্রবার আমাদের শেষ, প্রত্যেকটা আমার শুক্রবার শেষ, শনিবার থেকে নতুন আবার শুরু হয় আমাদের। তুমি এখানে শনিবার দিতে পারো, তারপরে তুমি এখানে গিয়ে করো। আর এখানে মন্ডে হচ্ছে কি থাকে, খ্রিস্টান যারা ইউরোপ আমেরিকাতে তার কি হয়, রবিবার ছুটি থাকে, রবিবারে ছুটি, আর সোমবার থেকে শুরু হয় ওদের সপ্তাহ। আর আমাদের কি শুক্রবারে ছুটি, শুরু হয় কখন? শনিবার দিন শুরু হয়। ঠিক আছে, সেটা দিয়ে তোমার এখানে সাবমিটে ক্লিক করে দেবো, বুঝতে পারলে কি? আচ্ছা, তাহলে আমাদের জেনারেলের কাজ শেষ, সেটিংয়ের জেনারেলের কাজ শেষ। আমরা তোরা বুঝতে পেরেছো, এখানে তেমন বোঝার কিছুই নেই, বুঝতে পারলে কি? কে বুঝতে না পারলে আমাকে কমেন্টসে জানাবা। আচ্ছা আচ্ছা, শান্ত ক্লাসে আসো, থ্যাংক ইউ। আচ্ছা, একটু মজার সরে শোনো, ঠিক আছে? মানে এগুলো একটু ভালো করে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেক্সট টাইম তোমাকে এটা নিয়ে কাজ করতে হবে ক্লায়েন্টের ডিরেক্টলি। একটু ধৈর্য ধরে শুনলে, ধৈর্য ধারণ করে অনেক উপকারে আসবে। আচ্ছা, আমরা আবার পরবর্তী সেটিং দেখি। আবার শেয়ার করে দিলাম। এবার আমরা দেখব রাইটিংয়ের কাজ। রাইটিংয়ে ক্লিক করে দিলাম। এখানে দেখো, আমরা কিন্তু এখানে ড্যাশবোর্ডে এসে এই যে সেটিং এসে নিচে নিচে সবার নিচের দিকে সেটিংয়ে আসলাম, এসে জেনারেলে কাজ করলাম। এবার রাইটিংয়ে ক্লিক করে দিলাম। আচ্ছা, রাইটিংয়ে ক্লিক করার পর দেখো এখানে যে বিগুলো আছে, সরি অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে। এই যে সেটিংয়ে আসলাম, রাইটিংয়ে ক্লিক করলাম। আচ্ছা, এবার দেখো লেখা আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। এখানে দেখো লেখা আছে আনক্যাটাগরিজ, জেনারেল, অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমি যদি একটা পোস্ট এখানে দিয়েছি, দেখো এই দেখাচ্ছে এখানে লেখা আছে, এখানে এখানে ক্যাটাগরির নামটা দেয় নাই। হ্যাঁ, আচ্ছা, আমি পোস্টে ক্লিক করে একটু দেখি, এটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্যাটাগরিটা শো করে নাই। হ্যাঁ, আচ্ছা, আমি ওই থিমটা ইনস্টল আপডেট করি। আগে যে থিমটা ছিল না, এই যে থিমটা অ্যাক্টিভেট করলাম, রিলোড করলাম। আগে যে থিমটা ছিল আমাদের, ওই থিম থেকে চলে আসলো। ঠিক আছে, এই যে আগের থিমটা যেটা আমরা ইনস্টল করেছিলাম আর ডেমো কোড আপলোড করেছিলাম। এখন চলো আমরা এটার একটু পোস্টটা দেখি।
যে পোস্টে আসলাম, অল পোস্ট, এই যে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, এখানে আসো, এখানে গিয়ে আমি প্রিভিউ করতে পারি, ঠিক আছে, বা এখানে মাউস দিয়ে ক্লিক করলে হবে, ওপেন হয়ে যাবে। আমি প্রিভিউ করে, ঠিক আছে, এটা দেখি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আনক্যাটাগোরাইজ, দেখছো কি, দেখা যাচ্ছে এই পোস্ট আমরা যেটা দিয়েছিলাম, এই যে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, এখানে দেখো লেখা আছে যে 10 ডিসেম্বর এই পোস্ট আমরা দিয়েছিলাম, আজকে 12 তারিখ, 2 দিন আগে দিয়েছিলাম পোস্ট, হ্যাঁ, অ্যাডমিন মানে আমি নিজে পোস্টটা দিয়েছি, এই যে রাজশাহী ম্যাঙ্গো সম্পর্কে পোস্টটা আমি নিজে দিয়েছি, রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো এই পোস্টটা দিয়েছি, এবং এটা আনক্যাটাগোরাইজড, মানে আমি একটা ক্যাটাগরি করতে পারতাম এখানে, হ্যাঁ, এক্সট্রা ভাবে এই এখানে একটা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারতাম, ক্যাটাগরি অ্যাড করে এখানে দিয়ে দিতে পারতাম, তাহলে সেই ক্যাটাগরি এখানে শো করতো যে কোন ক্যাটাগরির আন্ডারে, বুঝতে পারো না। ধরো আমি এখানে গেলাম, এখানে ক্যাটাগরি অ্যাড নিয়ে ক্লিক করলাম, এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম, হুম, এখানে একটা ক্যাটাগরির নাম দিলাম, ধরো আমি এখানে নাম দিলাম হচ্ছে ফ্রুটস, FRUITS, ফ্রুটস, ঠিক আছে, এই ফ্রুটস নাম দিলাম, এবং এখানে গিয়ে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে দিলাম, তাহলে এখানে ফ্রুটস নামের ক্যাটাগরি চলে আসছে না। এখন আমি এখানে আসি, আমাদের পোস্টে আসছে এডিট আছে না, এডিট পোস্টে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে এই যে এখানে যেটা আমাদের আছে, এই দেখতেছি আমাদের পোস্টে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, ঠিক আছে, আমি এখানে গিয়ে পোস্টে এডিট করে দিলাম, ধরো এখানে গিয়ে আমি এই যে এখানে সেটিং আছে না, সেটিংয়ে ক্লিক করে দিলাম, সরি, এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এবার নিচের দিকে এসো, ব্লগ ডকুমেন্ট, আচ্ছা, এখানে দেখো লেখা আছে ফিচার ইমেজ, হ্যাঁ, ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ, হ্যাঁ, এখানে এই যে সেটিং আছে না, সেটিংয়ে ক্লিক করলাম, ক্যাটাগরিজ ক্লিক করলাম, আচ্ছা, ক্যাটাগরিজে ক্লিক করে দেখাচ্ছে এখানে আনক্যাটাগোরাইজ, ফ্রুটস, জেনারেল, পোস্ট ফরম্যাট, তো আমরা এখানে কি করব, আনক্যাটাগোরাইজ তুলে দিলাম, তুলে দিয়ে আমাদের এই পোস্টটা কি দিলাম, ফ্রুটস দিলাম, যেন আমরা কিছু না তৈরি করলাম ক্যাটাগরি, এখানে ফ্রুটস দেওয়ার পরে এখানে আচ্ছা একটা ইমেজ দিয়ে দিই, এখানে ইমেজ, হ্যাঁ, ধর এখানে একটা ইমেজ দিয়ে দিই, ফিচার ইমেজ আছে না, ক্লিক করে দিলাম, ফিচার ইমেজ, আচ্ছা, ধরো আমি এখান থেকে একটা আমের ইমেজ নিয়ে আসি, দিয়ে দিই, দাঁড়াও, একটা ইমেজ এখান থেকে নিয়ে নিই আমি স্ক্রিনশট দিয়ে, না এখানে অনেক আম আসছে না, ধরো এই আমি এটা নিয়ে নিলাম ছবিটা, ডেস্কটপে রেখে দিলাম, আচ্ছা, এটা গেল, আমি একটা এখানে কি দিব, আমি একটা আমের ছবি দিয়ে দিব, কি বললাম, একটা ইমেজ দিয়ে দিলাম আমের, এখানে সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম, এই চলে আসো, ঠিক আছে, এখানে চলে আসছে, এখানে পাবলিশ করে দিলাম, পাবলিশ, আচ্ছা, এখন দেখো আমাদের এই পেজে রিলোড করলাম, মানে এই ইয়েতে পোস্টে, এই দেখো চলে আসছে আমের একটা ছবি, তাই না, আমি একটা ছবি চলে আসছে, এখন দেখো এই যে ফ্রুট দেখতে পাচ্ছ, ফ্রুটস, এখানে কি ছিল, এখানে লেখা ছিল আনক্যাটাগোরাইজড, বুঝতে পারো না, বাট আমি হচ্ছে এখন কি দিয়েছি এখানে, এই যে এখানে আমি দিয়ে দিয়েছি, এই দেখো এখানে ক্যাটাগরি দিয়েছি ফ্রুটস, হ্যাঁ, এই যে এখানে ফ্রুটস শো করতেছে, আমি একাধিক ক্যাটাগরি উল্লেখ করতে পারি, এখানে দিয়ে দিলাম এটা ক্যাটাগরি, আর এখানে একটা ফিচার ইমেজ দিয়ে দিলাম, বুঝলা কি, এখান থেকে যেটা বোঝাচ্ছিলাম, এখানে যে তোমাদের বোঝাচ্ছিলাম, এই যে অ্যাপিয়ারেন্স, সরি, সেটিংয়ে গিয়ে এখানে তোমাদের
রাইটিংয়ে। তো বলছিলাম এটা যে যদি তোমাদের এখানে ডিফল্ট পোস্ট কার্ড তুমি যদি কিছু উল্লেখ না করো তাহলে কোনটা শো করবে? তাহলে এখানে আনক্যাটাগরাইজ শো করবে। তুমি নির্দিষ্ট উল্লেখ করতো জেনারেল শো করছো, দেখি জেনারেলে থাকো তাহলে কি হবে, অটোমেটিক জেনারেলটা শো করবে। যে কোনো তুমি দিয়ে দিতে পারো ডিফল্ট ভাবে কোনটা শো করবে, কোনো কেউ ক্যাটাগরি সিলেক্ট করলো না তাহলে সে আনক্যাটাগরাইজ শো করবে। ঠিক আছে। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, এখানে অনেকগুলো পোস্ট সিস্টেম আছে। অ্যাসাইড মানে একদিকে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের এখানে স্ট্যান্ডার্ড মানে একটা স্ট্রাকচার বা কাঠামো আছে, কোনটা শো করবে তোমার? অ্যাসাইড শো করবে না চ্যাট শো করবে না গ্যালারি আকারে শো করবে, লিঙ্ক বা ইমেজ আকারে, কোড স্ট্যাটাস, ভিডিও না অডিও আকারে শো করবে। ঠিক আছে। পোস্ট ভায়া ইমেল, মজার বিষয়টা হচ্ছে তুমি মনে করো যে এই সাইটে ঢুকতে পারলা না, ঠিক আছে, কিন্তু তোমার নির্দিষ্ট ইমেল আছে সেট করা তোমার সার্ভারে, তোমার এই যে মেইল সার্ভার দিয়ে একটা ইমেল দেওয়া আছে, লগ ইন নেম দেওয়া আছে, ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, সব কিছু তুমি সেট করে দিলে এবং ওখানে তোমার এই যে মানে ক্যাটাগরি উল্লেখ করে দিলে এখানে দেওয়ার পরে তুমি এখানে সেভ করে রেখে দিলে তুমি যখনই মেইল করবে অটোমেটিক্যালি কী হবে, তোমার ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে। মজার বিষয় কিন্তু ধর তোমার কোনো কার তুমি ওয়েবসাইট ঢুকতে পারো নাই, তোমার মোবাইল থেকে তুমি জাস্ট এই একটা একটা পোস্ট এরকম একটা পোস্ট দিবা, ঠিক আছে, এরকম একটা পোস্ট দিবা রাজশাহী ম্যাঙ্গো ফর, হ্যাঁ, রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, এরকম পোস্ট দিয়ে দিলাম, তখন কি হবে অটোমেটিক্যালি এটা হচ্ছে তোমার এখানে আসবে, মেইল আসবে এবং অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এটার কথা বলছি এটা জাস্ট। তাহলে আমাদের রাইটিংয়ের ক্লাস শেষ। এবার রিডিংয়ে ক্লিক করলাম। রিডিংয়ে দেখো এখানে রিডিংয়ে যেটা আছে রিডিং সেটিং। আচ্ছা এখন দেখো এটা আমাদের হোম পেজে ক্লিক করলাম, এটা আমাদের হোম পেজ। হোম পেজ মানে কি বলি তোমাদের, হোম পেজকে ল্যান্ডিং পেজও বলে, ভালো করে বুঝো কিন্তু। তোমার ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট তোমাকে বলবে, ক্লায়েন্ট সে তোমাকে বলবে যে হোম পেজ ডিজাইন করে দেন বা ল্যান্ডিং পেজ আমাকে ডেভেলপ করে দেন, কাস্টমাইজ করে দেন। তা বুঝতে হবে একটা ওয়েবসাইটে ঢোকার পরে প্রথম যে পেজটা থাকে তাকে বলে হোম পেজ। একটা ওয়েবসাইটে ঢোকার পরে প্রথম যে পেজ থাকে তাকে বলে হোম পেজ, বা একটা ওয়েবসাইটে ঢোকার পরে প্রথম যে পেজ তাকে ল্যান্ডিং পেজ বলা হয়, যেখানে ল্যান্ড করা হয়, বুঝো নাই? এটা হচ্ছে হোম পেজ। আমরা ওয়েবসাইটে প্রথমে এই লিঙ্কটা ঢুকলে আমরা এইটা দেখতে পাই, এটা হোম পেজ, বুঝলা কি? এই হলো বিষয়। তো আমার এখানে দেখো যে এখানে তোমার হচ্ছে যে ইওর হোম পেজ ডিসপ্লেস, হোম পেজে কি শো করবে, ইওর লেটেস্ট পোস্ট, আমার লেটেস্ট পোস্ট শো করবে না স্ট্যাটিক পেজ শো করবে। স্ট্যাটিক মানে হচ্ছে যে মানে একটা পেজ মানে যেটা আমি নির্ধারিত করব সেটা, তাহলে এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে চলে আসছে হোম পেজ। তো হোম পেজ কোনটা হবে, পোস্ট পেজ কোনটা, তাহলে এখানে হোম পেজে আমি ক্লিক করলাম যে ধরো এখানে একটা পেজ কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি হোম পেজটা, ঠিক আছে। ধরো এখানে হোম পেজ আমি এখানে দিয়ে হচ্ছে যে এটা ব্লগ পেজ হবে, ঠিক আছে, ব্লগ পেজ দিলাম মনে করো, হ্যাঁ। আচ্ছা বা এখানে আমি হোম পেজ যদি এরকম দিই অন্য একটা পেজ দিলাম, সার্ভিস পেজ দিলাম, আর পোস্ট পেজ কোনটা দিলাম, পোস্ট পেজ আমি দিলাম এখানে ধরো ব্লগ পেজ দিলাম, বুঝলা কি? তাহলে সে অনুযায়ী শো করবে এটা। আমি ধরো এখানে যদি এভাবে দিয়ে দিই, এখানে সেভ করলে অটোমেটিক্যালি তখন কি হবে, যে পেজটা এখানে হোম পেজ শো করে দিবা, অনেকগুলো ধরো পেজ আছে এখানে, যে পেজটা শো করবা ধরো এখানে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট পেজ, এখানে আচ্ছা রেজাল্ট পেজ দিই, হোম পেজ রেজাল্ট পেজ হবে, আর পোস্ট পেজ ব্লগ পেজ, এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন কি হয় দেখো আমি রিলোড করলে এই পেজ আর থাকবে না হোমে, এখানে রিলোড করে দিলাম দেখো। আচ্ছা এর ডিফল্ট সেট করা আছে, ঠিক আছে, এই জন্য এভাবে শো করতেছে, বুঝাচ্ছে কি? এখানে হোম পেজ এখানে ডিফল্টভাবে যে সেভটা ইনস্টল আছে ডিফল্টভাবে সেট করে দিয়েছে এটা, আলাদা এটা থাকবে না, এই রেজাল্ট পেজ অটোমেটিক হোম পেজে চলে আসবে, বুঝতে পারলে কি? আচ্ছা এটা আগে যে ছিল সেটাই থাক, লেটেস্ট পোস্ট থাক। এখন দেখো ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, মানে তোমার যে ব্লগ পেজ আছে যেটা আমরা দেখলাম এই যে আমাদের যেখানে আমরা ছিলাম, আচ্ছা আমাদের পোস্টে যাই, ঠিক আছে, এখানে গেলাম আমাদের একটা পোস্টটা দেখি, আমরা যে পোস্টটা দিয়েছিলাম ওটা অন করে দেখি, মানে ওপেন করে দেখি যে রাজশাহী, এটা গেলাম ভিউ করি,
পেজটা, এই যে এই পেজটা আমরা দেখছি। এখন দেখো এই যে এখানে কয়টা পোস্ট শো করবি হয় পরপর। হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, আমাদের পোস্টে দুইটা পেজ আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে আমরা একটা পেজে কয়টা পোস্ট শো করি পরপর। আমাদের দেখা যাচ্ছে দুইটা পোস্ট আছে, একটা রাজশাহী ম্যাঙ্গো ফর, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দুইটা পোস্ট আমাদের আছে এখানে, ঠিক আছে। এখন মনে করছি এই কয়টা পোস্ট আমাদের একটা পেজে শো করবে এটা বলে দিতে পারি। এখানে এখানে আছে 10টা, তুমি এখানে কম বাড়া করতে পারো, এখানে কম বাড়া করতে পারো, তুমি কয়টা পেজ শো করবে, মানে পোস্ট শো করবে। আর সিন্ডিকেশন ফিড শো দা মোস্ট রিসেন্ট, এখানে দেখা যাচ্ছে কয়টা মানে ফিডটা শো করবে, এটার মতোই অনেকটা, ঠিক আছে। আর পোস্ট ফিড দেখা যাচ্ছে এটা ফুল সামারি শো করবে, ফুল টেক্সট শো করবে না সামারি শো করবে, উল্লেখ করে দিতে পারবো এটা। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তুমি এখানে যদি টিক চিহ্ন দিয়ে দাও, দিয়ে সেভ করে দাও, তাহলে তোমার এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন আসবে না। আর যখন নির্দিষ্ট কিওয়ার্ড তোমার ওয়েবসাইটকে সার্চ করবে তখন এই ওয়েবসাইট দেখাবে না। আর অনেক সময় এটা করে বিশেষ কোনো কারণে, যে তুমি যেটা করে থাকো তাহলে কি হবে না, সার্চ ইঞ্জিনে আর তোমার ওয়েবসাইট শো করবে। তোমার মনে করো যে যখন অনলাইনে হোস্টিং করা আছে তখন তো ওয়েবসাইট তো সার্চ করে যে কেউ পাবে অনলাইনে, বাট তুমি যদি এখানে টিকসগুলো দিয়ে দাও, সেভ করে দিলে আর এটা সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না। ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং সাইটটা ইন্ডেক্সিং করবে না তখন আর, বুঝলো কি। তাহলে আমাদের জেনারেল রাইটিং রেডি হয়ে গেল, বুঝছো কি। আচ্ছা ডিসকাশন এবার দেখো, ডিফল্ট পোস্ট সেটিং। দেখো এখানে অনেকগুলো বিষয় আছে এখানে, জাস্ট যে আমাদের যে পোস্ট সেগুলো দিব আমরা এখানে, যেমন এখানে পোস্ট দিয়েছি দেখতে পাচ্ছ, এই যে পোস্টগুলো আছে এখানে, এই যে এই পোস্টগুলো এখানে আলোচনা করা আছে। অ্যাটেম্পট নোটিফাই এনি ব্লকস লিঙ্ক টু ফ্রম দি পোস্ট, এখানে দেখাচ্ছে কোনো পোস্ট যদি লিঙ্ক করা থাকে মানে নোটিফাই করবে, তখন বলছি এনি ব্লক লিঙ্ক টু ফ্রম দিস পোস্ট, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগ পোস্ট। এরকম একটা ব্লগে অনেক কিছু হয়, বুঝছো, মানে অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট, এগুলো তোমার পড়লে বুঝতে পারবা বিষয়টা কি। অনেক সময় অন্য থেকে সে তোমার ব্লগে করে, সে লিঙ্ক করে, ব্লগ পোস্টে সে লিঙ্ক করে দিচ্ছে, ঠিক আছে। বা তুমি অন্য কোনো পোস্টে ব্লগে গিয়ে লিঙ্ক করতেছো, এগুলো অনুমতি আছে কি না। আবার হচ্ছে কমেন্টস করবে তোমার পোস্টে, তুমি এখানে পোস্ট করেছি মনে করে, এখানে এই যে পোস্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখন এই পোস্টে যে কমেন্ট বক্স কোনটা আছে এখানে, আমি এখানে এই যে কাছে এই পোস্ট, এটা এখানে কমেন্টস করতে পারি, কিন্তু এখানে লিখলাম, হ্যাঁ, গুড পোস্ট, আমি লিখলাম গুড আর্টিকেল, RTCLE আর্টিকেল লিখলাম, CLE হবে কি লিখছি সব, গুড আর্টিকেল লিখলাম, এখানে পোস্টে ক্লিক করে দিলাম, হ্যাঁ। এখন দেখো এটা চলে আসবে এখানে, এই চলে আসছে, দেখো যে অ্যাডমিন, আমি এখন এটা করলাম ডিসেম্বরে, এই যে ডিসেম্বরের 10 তারিখে এখনই করলাম 8টা 46 PM এসে গুড আর্টিকেল, এই যে চলে আসছে কমেন্টস, হ্যাঁ। এখানে দেখাচ্ছে যে লিখেছে যে অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট, মানে নিউ পোস্টে লোকজন আমার মধ্যে করতে পারবে কিনা, এইভাবে কমেন্টস করতে পারবে কিনা, তোমরা যখন ফেসবুকে কমেন্টস করো না, করতে পারবে কিনা। তারপর হচ্ছে আদার কমন সেটিং, কমেন্টস অথর মাস্ট ফিল আউট নেম অর ইমেল, মানে এখানে আমি যেমন পোস্ট করলাম, এখানে দেখাচ্ছে আমি কিন্তু নেম, আমার নাম হচ্ছে অ্যাডমিন কিন্তু এখানে, ঠিক আছে, নাম আর ইমেল দেওয়া লাগবে কিনা। তো অনেকে দেখাচ্ছে নাম আর ইমেল এখানে অপশন দেয়, বক্স থাকে, যদি তোমার এখানে টিক চিহ্ন দেওয়া থাকে, এই যে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে কি অবশ্যই তার নাম এবং ইমেল পূরণ করতে হবে, না তাহলে এখানে করতে পারবে না। আমাকে চাইলো না, কারণ আমি তো লগ ইন করাই আছে, এই যে চাইলো না। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন ইনটু কমেন্টস, কমেন্টস করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে কিনা, নাম ইমেল এগুলো দিয়ে, যেমন ফেসবুকে ব্যবহার করতে হলে কী করতে হবে, তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট না খুলে কেউ কমেন্টস করতে পারবে না, তাই বলছে এখানে অটোমেটিক, এখানে টিক্স দাও, তাহলে সেটা ঘটবে। টিক্স মধ্যে এখানে সেভে, লাস্টে সেভে ক্লিক করতে হবে, এখানে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্ট হোল্ডার, 14 দিন পরে দেখাচ্ছে যে কোনো কমেন্টস অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে কিনা, তো টিক্স নো দিলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে 14 দিন পরে। শো কমেন্টস কুকিজ অন দ্য চেকবক্স অ্যালোয়িং কমেন্টস অথর কুকিজ টু বি সেট, প্রথমে জানতে হবে কুকিজটা কি। কুকিজ হচ্ছে ছোটো ছোটো ফাইল, হ্যাঁ, যেটা হচ্ছে তুমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে তোমার ব্রাউজার যেটা সেট করে দেয়, এই হলো বিষয়।
কুকিজ, তারপরে ক্যাশ, এগুলো তোমাদের ডেভেলপমেন্টে ভালো করে দেখিয়ে দিব। যখন পিএইচপি শিখো তখন বুঝিয়ে দিব যে একটা ওয়েবসাইটের ক্যাশ কি, কুকিজ কি। হ্যাঁ, এখন বুঝালে ভালো বুঝবা না, এখন বুঝালে শুধু কুকিজটা ছোটো ছোটো ফাইল, যে ফাইলটা হচ্ছে সেট করা থাকে, ডেভেলপাররা সেট করে দেয় এটা। তুমি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকো তখন ওয়েবসাইটটা সেট করে দেবো। মনে করো তুমি জিমেলে ঢুকেছো, জিমেলে ঢোকা তুমি কি করলে ওখানে বাংলা করে দিলা, যে তুমি জিমেলটা বাংলায় দেখবা। এরপর তুমি আর তোমার ওখানে বারবার চেঞ্জ করতে হবে না। তুমি যতক্ষণ না ব্রাউজার ক্লিয়ার করে না করবো, ঠিক আছে, তুমি যখনই ঢুকবা তোমার অটোমেটিক্যালি ওই বাংলায় তোমাকে দেখাবে গুগল। মানে একটা ছোট্ট একটা ফাইল তোমার সেট করে দিয়েছে তোমার কম্পিউটারে। হ্যাঁ, যে তুমি এই ব্রাউজার ঢুকতেছো, এখান থেকে ঢুকতেছো, তুমি বাংলা দেখতেছো অনেকক্ষণ আগে, সেটা কুকিজের কারণে হয়েছে। তো বারবার তোমার বাংলা সিলেক্ট করতে হবে না, ওই যে একবার সিলেক্ট করে দিয়েছো, এটা কুকিজের কারণে হয়েছে, ঠিক আছে। তোমাকে আলো ক্লিয়ার পরবর্তীতে বুঝিয়ে দেবো আদে এটা। এটা তুমি কি করবে, এটা চেক বক্সে দিবা কিনা, ঠিক আছে, এই বিষয়। এনাবল থ্রেড নেস্টেড কমেন্টস, নেস্টেড কমেন্ট থাকবে কিনা, যেমন আমরা কি দেখি, আমরা এখানে দেখি, সরি, এখানে এই যে আমি কমেন্টস করলাম, হ্যাঁ, এর আন্ডার 8টা কমেন্টস, দেখো তার আন্ডার 8টা কমেন্টস থাকে, একে নেস্টেড কমেন্টস বলে। এটা থাকবে কিনা তাই বলছি এখানে। তারপরে ব্রেক কমেন্টস ইনটু পেজ উইথ 50 টু লেভেল, এখানে লেখা আছে যে মানে কমেন্টস ব্রেক করবে কিনা, ঠিক আছে। উইথ পেজ 50 টু লেভেল কমেন্টস পার পেজ অ্যান্ড দ্য লাস্ট পেজ, এখানে তুমি কম বাড়া করতে পারো, ফার্স্ট বা লাস্ট। হ্যাঁ, কমেন্ট শুড বি ডিসপ্লেড উইদিন দ্য ওল্ডার কমেন্টস অ্যাট দ্য টপ অফ দিস, মানে তুমি পেজের মানে পুরাতনটা আগে শো করাবা, নতুনটা আগে শো করাবা কমেন্টসগুলো। অ্যানিওয়ান পোস্ট এ কমেন্টস, যে কেউ পোস্টে কমেন্ট করতে পারবে কিনা। হ্যাঁ, এই কমেন্টস ইজ হেল্ড ফর মডারেশন, মানে এখানে ক্লিক করলে তোমার কমেন্টসকে প্রকাশ করার ক্ষেত্রে মডারেশন থাকবে, যে আমি দেখে কমেন্টস উপযুক্ত হয় তাহলে প্রকাশ করব। বিফোর এ কমেন্টস অ্যাপিয়ার, কমেন্টস মাস্ট ম্যানুয়ালি অ্যাপ্রুভ, ম্যানুয়ালি তুমি এখান থেকে অ্যাপ্রুভ না করা পর্যন্ত, এই যে এখান থেকে আমি ড্যাশবোর্ডে গেলাম, দেখো এখানে, হ্যাঁ, এই যে তোমার এখানে কমেন্টস অপশন আছে, দেখো এই যে তুমি এখান থেকে আনঅ্যাপ্রুভ লেখা আছে, তো আনঅ্যাপ্রুভ করলে আর কিন্তু অ্যাপ্রুভ হবে না, তুমি অ্যাপ্রুভ করলে এখান থেকে তখন অ্যাপ্রুভ হবে, এই হলো বিষয়। তারপরে হোল্ড এ কমেন্টস ইন দ্য কোশ্চেন্স, সবগুলো তো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, পড়ে নিও তাহলে বুঝতে পারবা। ডিসঅ্যালাউ কমেন্টস কি, অ্যাভাটার, অ্যাভাটারটা হচ্ছে কি, যে এই যে আমি এখানে ধরো এই যে কমেন্টস এই ছবি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ছবি কিন্তু শো করে। তো যখন ফেসবুকে কমেন্টস করো তখন তোমাদের বাম দিকে ছবি শো করে না, সেই ছবি হচ্ছে এইটা, এখানে বিষয়, এই ছবি হচ্ছে এইটা। তোমরা হচ্ছে আরেকবার জয়েন করো, আমি জাস্ট আরেকটু আর 5 মিনিট লাগবে মনে হয়, আর 5-7 মিনিট লাগবে, আমি শেষ করে দেবো, ঠিক আছে, মাত্র নয়টার আগে আমি শেষ করে দেবো। ওকে, আরেকবার জয়েন করো ক্লাসে, আরেকবার ক্লাসে জয়েন করো, আমি এটা ইয়ে করে দিলাম, আরেকবার ক্লাস জয়েন করো, তারপর দেখা যাচ্ছে শেষ করে দেবো ক্লাস। আর একটু বাকি আছে, ওটা শিখিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ করে দেবো। আরেকবার জয়েন করো, আমি এন্ড করে দিলাম এটা। আচ্ছা, আমার শেয়ার করি তাহলে। দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাভাটার, অ্যাভাটার হচ্ছে যে এই ছবিটা, এই বাম দিকের ছবিটা, এটা অ্যাভাটারের বিষয়ে বলছি আমাদের। শো অ্যাভাটার, এখানে তুমি টিক্সগুলো তুলে দাও তো কি হবে না, কোনো অ্যাভাটার শো করবে না এখানে, সেভে ক্লিক করলে তুমি এখানে যেটা পরিবর্তন সেভে কিন্তু ক্লিক করতে হবে। অ্যাভাটারে ক্লিক করে দিলাম। ম্যাক্সিমাম রেটিং দেখো জি, সুইটেবল ফর অল অডিয়েন্স, তুমি যদি জি দিয়ে থাকো তাহলে সবার জন্য, মানে এই যে তোমার এখানে অ্যাভাটার ডিসপ্লে করতেছে, ঠিক আছে, সবার জন্য উপযুক্ত হবে এটা, এই যে অ্যাভাটারটা এখানে। পিজি পসিবলি অফেন্সিভ ইউজুয়ালি ফর অডিয়েন্স, হ্যাঁ, 13 অ্যান্ড অ্যাবভ। এই পিজি যেটা,
এটা হচ্ছে যে 13 বছর বা তার উপরে হতে হবে এই পিজি দিলে, ঠিক আছে। পসিবলি অফেন্সিভ এটা, ইন্টেন্ডেড ফর অ্যাডাল্ট অ্যাডেন্সিভ অ্যাবভ 13, এটা তোমাদের অ্যাকচুয়ালি এই যে এক্স লেখা আছে ইভেন মোর ম্যাচুর দেন অ্যাবভ, এই যে লেখা আছে এটা মানে কি ধরনের তুমি ইয়ে করবা, এটা ইউজ করবা এটা, ঠিক আছে। মানে এটা হচ্ছে যে বলতে ইয়ে লাগছে তোমাদের, তোমরা বুঝে নিবা, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে যে অনেক ওয়েবসাইটে দেখবে যে অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে থাকে, এটা বলতে খারাপ লাগছে তো বুঝে নাও, ঠিক আছে। যে অ্যাডাল্ট কন্টেন্ট শো করে, হ্যাঁ, এখানে তোমার ওই অনুমতিটা আছে কি না, এখান থেকে দেখাচ্ছে যে তুমি যে অ্যাপ্রুভ করে রাখবা সেটা এখানে ইয়ে করবে আর কি, সে অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। আর তোমরা বুঝে নাও, এই বিষয়গুলো বুঝে নাও, ঠিক আছে। এটা আর বিস্তারিত বললাম না। আচ্ছা, ডিফল্ট অ্যাভাটার, ডিফল্ট অ্যাভাটার হচ্ছে যে এখানে তোর কোনটা শো করতে, এই যেমন এই আইকনটা শো করছে, দেখছো কি এখানে, এই যে এটা শো করছে। আমি যদি অ্যাভাটার যদি না দেওয়া থাকে, যদি অ্যাভাটার যদি না দেওয়া থাকে তাহলে কোনটা শো করবে, এটা শো করতে থাকে। আমি যদি অন্যটা এখানে ব্যবহার করি, ধরো এখানে আমি এইটা ব্যবহার করলাম, জি লেখা সেটা ব্যবহার করলাম, এখানে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, তাহলে এখন কি হয় দেখো, আমরা এখানে আসলাম, এখানে চেঞ্জ হয় কিনা দেখি আমরা, দেখো এই দেখছো জি চলে আসে, দেখছো কি, মানে যদি কেউ তার ছবি না দিয়ে থাকে তাহলে এরকম শো করবে, তুমি এখানে যেটা শো করবে দেবা সেটা শো করবে এখানে গিয়ে। আচ্ছা তবে এই অন্য একটা দিয়ে দিই, তো সেটা এটা এটা দিয়ে দিব এখানে, এইটা দিয়ে দিলাম, এই ছবিটা, তাহলে ওটা দিলে ওইটা শো করবে, তুমি যেটা দিবে এখান থেকে সিলেক্ট করবা সেটা শো করবে এখানে গিয়ে পোস্টে ডিফল্ট ভাবে আর কি। ছবি না দিলে শো করবে, ছবি দিলে তার ছবিটা শো করবে, বুঝতে পারলা কি, এই হলো বিষয়। আমি এটাই দিয়ে দিই, এটাই থাক। তাহলে আমাদের এখানে ডিসকাশনটা শেষ। একটু মিডিয়ার পারমানেন্ট অল্প একটু আছে দেখিয়ে দিই, ঠিক আছে। মিডিয়াতে গেলাম। আচ্ছা মিডিয়ায় তোমার দেখাচ্ছে যে এই যে ছবি আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে ছবিটা কত বড় হবে, হ্যাঁ, এখানে দেখো থাম্বনেইল 150 100 হাইট 150। আচ্ছা মিডিয়াম সাইজ কত 300 এবং এ দেওয়া আছে, আর লার্জ ম্যাক্সিমাম উইডথ দেওয়া আছে 1024 1000। তুমি এখানে যে সাইজটা কম বাড়া করবা সেটা, এর যেমন একটা এই যে ইমেজটা দেওয়া আছে, হ্যাঁ, এই অপশন তুমি ক্রপ করতে পারবো অটোমেটিক্যালি, ঠিক আছে। এই যদি আমি এখানে যাই ইনস্টলমেন্ট করে দেখা যেতে পারে যে এর উইড হাইট কতখানি দেওয়া আছে, উইড 100% হাইট অটো দিয়েছে, ঠিক আছে। কিন্তু এর ডিফল্ট ভাবে কত পেয়েছে, উইড 276 হাইট 183, তাই না, এটা পেয়েছে। আর এই উইড হাইটগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি, ডিফল্ট উইড হাইট যদি ওখানে স্পেসিফিক উল্লেখ রাখা থেমে, ঠিক আছে। এই হলো বিষয়। এখানে থাম্বনেইল সাইজ কত, থাম্বনেইল সাইজ মানে এরকম সাইজটা একটা ওয়েবসাইটের মানে ছোট্ট করে ইমেজ যেগুলো থাকে, ছোট ইমেজগুলো সাইজটা কত হবে উল্লেখ করতে পারি, মিডিয়াম সাইজগুলো কত হবে আর লার্জ সাইজ কত হবে। আপলোড ফাইলস, এখানে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড, মানে আমরা যে ফাইলগুলো ইয়ে করতেছি আপলোড করতেছি সেটা কোন কোন সময় আপলোড করবে। যেমন আমরা এখানে একটা পোস্ট দিলাম, হ্যাঁ, এই পোস্টটা দেখো দেখবে যে আস্তে মান্থ এবং ইয়ারলি শো করবে। 2020 সালে 19 সালে কতগুলো পোস্ট ছিল ওগুলো এক জায়গায় শো করবে, যে 19 সালের জায়গায় যে 20 সালে যতগুলো তোমার কন্টেন্ট আপলোড করেছো সেগুলো খুব সহজেই তুমি দেখতে পারো, একটা টিক্স মধ্যে রাখলে, সেভে ক্লিক করলা, শেষ। পারমালিঙ্ক, দেখো পারমালিঙ্কটা হচ্ছে যে এইটা, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে পোস্ট আছে না, সরি এই যে পোস্ট দেখতেছো এখানে কি দেখা যাচ্ছে পোস্টে, দেখো রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো লেখা আছে, মানে নাম আকারে আসছে এখানে, বুঝতে পারো না। এখন যদি তুমি এখানে দাও যে এই যে কাস্টম এটা দেওয়া চলে আসছে, আমি এখানে পোস্ট নেম দিলাম, পোস্ট নেম এখানে দিলাম, সবচাইতে ভালো হচ্ছে এইটা দিলে, পোস্ট নেম দিলে, হ্যাঁ, সেভ করে দিলাম। কারণ কি সব করে দেখো এখানে আমি সেভ করার পর রিলোড করলাম, এখানে দেখো শুধুমাত্র এখানে কি আসবে, এই চলে আসছে দেখো রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো চলে আসছে এটা। আচ্ছা এরপর আমি এখানে প্লেন টেক্সট দিব, এখানে তাহলে পেজ নাম্বার উল্লেখ করবে P123, ঠিক আছে, এটা দিয়ে দিলাম প্লেনটা। এবার দেখো ইয়ারলি কি শো করে, এইটা এখানে কি শো করে, দেখো এই যে এখানে কি শো করে, এখানে আমাদের কি নাম নাম ছিল, এখানে নাম দেখতে পাচ্ছ, একটু সরিয়ে নিয়ে যায়, এটা ঝামেলা করছে,
এখানে নিয়ে গেলাম। এই যে সেভ করলাম, রিলোড করলাম, এবার দেখো সরি দেখো পাচ্ছেই না এটা, হ্যাঁ কোনো একটা কারণে পাচ্ছে না, এটা প্লেনটা পাচ্ছে না। আমরা ডে অ্যান্ড নেম দিয়ে দেখি এটা পাই কিনা, এটা দিলাম। রিলোড করলাম, এই দেখ এখানে দেখাচ্ছে এই যে নাম চলে আসছে এবং এই যে তারিখটা চলে আসছে এখানে। তারপরে মান্থ আর নেম দিয়ে দেখি, মান্থ আর নেম, নাম নাম আর মান্থ শো করবে, মাস শো করবে। এইখানে পোস্টে দেখি আমরা, রিলোড করলাম, এই যে মাস চলে আসছে এবং নাম চলে আসছে, এখানে নাম আকারে পোস্ট আসছে। তারপর আছে নিউমেরিক, এইটা শুধু আর্কাইভস 1 2 3 এটা আসে কিনা, এই চলে এসে দেখো আর্কাইভ আকারে চলে আসছে এটা অটোমেটিক্যালি। এই যে আর্কাইভ 7, হ্যাঁ কমেন্টস 2, এই যে চলে আসছে এটা। তুমি এখানে যে হিসেবে দিবা সেই হিসেবে পোস্ট করবে। আর তুমি এখানে গিয়ে এটা ব্যবহার করো, এটা সবচেয়ে পোস্ট নেম, এটা সবচেয়ে ব্যবহার করা সবচেয়ে ভালো, হ্যাঁ এটা তোমরা ব্যবহার করবা, তার খুব সহজে কাস্টমাইজ করা যায় ওয়েবসাইটটা। রিলোড করলাম, এখন দেখো এটা চেঞ্জ হয়ে যাবে ইউআরএলটা। আচ্ছা 404 পাচ্ছে না এখন, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে আর কি করতে হবে, অন্য একটা দিতে হবে যেটা পাচ্ছে, তারপরে দিতে হবে, তাহলে পাবে, হ্যাঁ। আমাদের ছিল এইটা ছিল, এটা পাচ্ছিল, হ্যাঁ। আমরা আবার ওপেন করি, ওখানে গিয়ে পোস্ট অল পোস্ট এই দিলাম, এই চলে আসছে, ঠিক আছে। আমাদের এখানে ভিউ করা লাগতো, ভুলে গেছে, এই যে চলে আসছে আমাদের ইয়েস তারিখ সহ, যেভাবে আমাদের আগে ছিল পূর্বে ছিল, ঠিক আছে। ডে অ্যান্ড নেম, যদি পোস্টার নেম করি, এই যে নেম এবং ইয়ে সহ চলে আসছে, ইয়ার নেম সহ, এই যে এটা হচ্ছে যে এইভাবে দিতে পারবা, ঠিক আছে। ক্যাটাগরি বেস ট্যাগ বেস এগুলো দরকার নেই। আচ্ছা প্রাইভেসি আর তেমন কিছু নেই, এখন তোমাদের ক্লাস শেষ করে দিব, হ্যাঁ। প্রাইভেসি পলিসি যদি অ্যাড করা থাকে, এটা প্রত্যেকটা সাইটে প্রাইভেসি পলিসি থাকে, হ্যাঁ নির্দিষ্ট। এটা করলে খুব সহজে গুগল র্যাঙ্ক ওয়েবসাইটকে, এর একটা নির্দিষ্ট সিস্টেম র্যাঙ্ক করার জন্য, বুঝো নাই। আবার দেখাচ্ছে যে অনেক অ্যাডসেন্স ব্যবহার করে ওয়েবসাইটে, তোমার এই প্রাইভেসি ব্যবহার করলে দেখাচ্ছে যে ওই অ্যাডসেন্সের জন্য সুবিধাজনক, অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে, হ্যাঁ এই জন্য দেখাচ্ছে প্রাইভেসি সেটিং করতে হয় সাইটের, এই হলো বিষয়। এখানে তোমার কোন পেজটা দিবা প্রাইভেসি পলিসি উল্লেখ করে দিতে পারবা, এখানে যে একটা পেজ তৈরি করলা প্রাইভেসি পলিসি নামে, সেটা এখানে তুমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর সিপিইউ সেটিং এটা তোমার ইয়ে দিয়েছে, ইয়ে থেকে দিয়েছে, হ্যাঁ মেনলি এটা তোমার হচ্ছে যে এই থিমের সাথে আসছে, এটা সিপিইউ সেটিংটা, ওকে। তাহলে আমাদের এখানে আজকে শেষ করে দিলাম, তোমাদের এইটা দেখে দিলাম, ড্যাশবোর্ড দেখে দিলাম, হোম আপডেট শেষ করলাম এখান থেকে, ঠিক আছে। এখানে গিয়ে তোমাদের স্ক্রিন অপশন দেখিয়ে দিলাম, আজকে স্ক্রিন অপশন দেখিয়ে দিলাম, এখান থেকে পুরোটা অপশনগুলো দেখিয়ে দিলাম। আর এখানে গিয়ে তোমাদের এই যে সেটিংয়ের সবগুলো দেখিয়ে দিলাম, যে তোমার দরকারি ছিল সবগুলো সেটিংয়ে দেখিয়ে দিলাম, হ্যাঁ। জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমানেন্ট সব দেখিয়ে দিলাম। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে এই যে এখানে আমরা সবগুলো দেখিয়ে দিলাম, তোমরা এগুলো একটু পড়লে বুঝতে পারবো, ঠিক আছে। ডিটেলস লিখে দিচ্ছি কিন্তু তোমাদের, এই যে কোনটার কি কাজ, কোনটা কেন ব্যবহার করা হয়, এই যে এখানে ডিটেলস লেখা আছে, যে রাইটিং সেটিং, এই যে দেখো একবার স্ক্রিনশট সহ কোথায় কোনটা আছে, এই যে হ্যাঁ প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে এখানে। রিডিং সেটিং একটু পড়লে সহজে বুঝতে পারবো, আমি যেটা বুঝিয়ে দিলাম ওই কথাগুলো লেখা আছে এখানে, হ্যাঁ। এই যে প্রত্যেকটা অংশ এখানে বলে দিচ্ছি, লেটেস্ট পোস্ট, স্ট্যাটিক পোস্ট, ফ্রন্ট পেজ, জাস্ট একটু করে তোমার পড়ার চেষ্টা করবে যদি সময় থাকে, আর যদি সময় না থাকে অত পড়ার দরকার নেই, জাস্ট আমি যেভাবে দেখালাম তোমাদের একবারই যারা দেখবা পরিবর্তন করে করে, ঠিক আছে, দ্যাটস এনাফ, এই হলো বিষয়। আর পরবর্তী সময় থাকলে পড়লে আরও ডিটেলস জানতে পারবা, এই যেখানে এখানে লেখা আছে সেগুলো আমি বললাম আর কি, ঠিক আছে, এই হলো বিষয়।
মিডিয়া সেটিং, লাস্টে গিয়ে এই যে পারমালিঙ্ক সেটিং দেখালাম এখনই তোমাদের। পারমালিঙ্ক করা মানে পরিবর্তন করা, লিঙ্ক পরিবর্তন কি কি হতে পারে, ডেট অনুযায়ী হতে পারে, নেম অনুযায়ী হতে পারে, পোস্ট অনুযায়ী হতে পারে, তারিখ অনুযায়ী হতে পারে, এগুলো দেখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, এই হলো বিষয়। তো আমি সবগুলো কেটে দিলাম, ক্লোজ। এর উপরে আছে, উপরে থাক। স্যার ডেমো আপলোড তো আর একবার দেখাবেন? আচ্ছা দেখাবো, সমস্যা নাই, ডেমো আপলোড দেখিয়ে দিব। আচ্ছা শান্তর কি এটা ইয়ে হয়েছে?